হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি Yes, ম্যাডাম। ma'am. আচ্ছা, তোমাদের আগের ক্লাসটা হয় নাই তাই না? যে রুটিন স্যারের ক্লাস ছিল। No, ma'am. আচ্ছা, ওটা ও হচ্ছে টিকাদান কেন্দ্রে গেছে, ওখানে তোমাদের সিনিয়রদের মনে হয় আজকে টিকা দেওয়ার কথা, ওখানে ও চলে গেছে, তারপরে ওখানে নিয়ে গেছে এই জন্য ক্লাস করতে পারেনি। আচ্ছা, যাই হোক, আমি তো তোমাদের ম্যান্ডিবল শেষ করে দিলাম। ম্যান্ডিবল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বই। এটা তোমাদের মোরালেস অনেকে কি ধরবে এবং ওখান থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। আমি কিন্তু এগুলো সব বলে দিচ্ছি, পাশাপাশি ওখান থেকে কি কি ভাইবা ধরতে পারে সেগুলোও কিন্তু বলছিলাম। আচ্ছা, এর আগের দিন একজন আমাকে কোয়েশ্চেন করছিল যে ম্যান্ডিবুলার ফোরামেন থেকে মেন্টাল ফোরামেনে কি ওই যে নার্ভ গুলো আবার আসে কিনা। হ্যাঁ, এর জন্য আমাকে কোয়েশ্চেন করছিল। কি কোয়েশ্চেন করছিল, সে কি আছে এখানে? আচ্ছা, যারা শুনতে পাচ্ছ তারাই শুনো। এখানে যখন ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে নার্ভটা ঢুকে, ম্যান্ডিবুলার নার্ভ যখন ঢুকে, কি ছিল? ইনফ্রা অ্যালভিউলার নার্ভস এন্ড ভেসেলস ছিল। তো ওটা যখন ঢুকে, ওইটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায়। মেন্টাল ফোরামেনের ওদিক দিয়ে আসার আগে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ওখান থেকে শুধু মেন্টাল নার্ভ যেটা সেটা পাস করবে। যে সরাসরি ওইটা কিন্তু আসবে না, ওটা আবার ব্রাঞ্চিং হয়ে যায়, তারপরে ব্রাঞ্চ হওয়ার পরে দুইটা ভাগ হয়ে যায়। ভাগ হয়ে গিয়ে মেন্টাল নার্ভ হয়, আবার আরেকটা নার্ভে ভাগ হয়ে যায়। যখন যে মেন্টাল নার্ভ যেটা সেটা হচ্ছে মেন্টাল ফোরামেন দিয়ে বের হয়েছে। এটা ছিল কোয়েশ্চেনের উত্তর। হ্যাঁ, তো ওর প্রশ্নটা ছিল যে ওটাই সরাসরি বের হয়ে যায় কিনা, ওটা সরাসরি বের হয় না। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে স্ক্যাল্প এবং টেম্পোরাল রিজন। স্ক্যাল্প এবং টেম্পোরাল রিজন। স্ক্যাল্পটা হচ্ছে কি আসলে আমাদের যে মাথার খুলিটা, ওটা কিন্তু কি বোনস দিয়ে তৈরি। এই যে দেখো, এই ছবিটা একটু স্পষ্ট, এই যে দেখো, এটা হচ্ছে মাথার খুলি। ছবিটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। দেখতে পাচ্ছ কিনা? তাহলে এটাকে আমরা মেডিকেল টার্ম, এটাকে আমরা বলি ক্রেনিয়াল ভল্ট। ভল্ট মানে কি? ভল্ট বলতে কি বুঝে? ভল্ট বলতে তোমরা বুঝছো ছাদ, তাই না? তাহলে এটা যেহেতু ক্রেনিয়ামের উপরে একটা ছাদ, সেজন্য এটার নাম হচ্ছে ক্রেনিয়াল ভল্ট। তাহলে স্কাল্প হচ্ছে ক্রেনিয়াল ভল্টের উপরে, কিন্তু সরাসরি স্কিন না, এটার মধ্যে কিন্তু কতগুলো লেয়ার আছে, স্কিনের সাথে আরো 4টা লেয়ার আছে, মোট 5টা লেয়ার থাকে। এই যে, এই যে এটা কি ব্রেন, ব্রেনের উপরে কিন্তু কাভারিং। এই যে এটা হচ্ছে বোন, এই যে, এই যে স্কাল বোন হচ্ছে এইটা, এই যে এটা হচ্ছে অনেকগুলো ভিতরে ভিতরে স্পঞ্জি স্ট্রাকচার দেখা যাচ্ছে। তাহলে এগুলা ট্রাবিকুলি, মাঝখানে মাঝখানে গ্যাপ যেগুলো, এগুলো হচ্ছে ট্রাবিকুলি। তাহলে এটা হচ্ছে বোন। তাহলে বোনস এর নিচেই কিন্তু এই যে তোমার এখানে মেনিনজেস, মেনিনজেস এর মধ্যে আরো 3টে লেয়ার আছে। আমি এগুলো যখন তোমাদের ব্রেন আইবল পড়ানো হবে তখন আমি এগুলো পড়াবো, আমি পড়াবো। তাহলে এই বোনস এর উপরে যে কাভারিং, এখানে কিন্তু মোট 5টা লেয়ার থাকে। তাহলে এই যে কাভারিংটা, এই কাভারিংটা এই হচ্ছে স্ক্যাল্প। তাহলে স্ক্যাল্পের ডেফিনিশন যদি তোমাদেরকে বলা হয়, তাহলে এটা কি? এটা কি একটা হার্ড টিস্যু কাভারিং না সফট টিস্যু কাভারিং? তাহলে এটা কিন্তু একটা সফট টিস্যু কাভারিং, এটা হার্ড না। হ্যাঁ, এটা হার্ড না। তাহলে এটা হচ্ছে একটা সফট টিস্যু কাভারিং। তাহলে সফট টিস্যু কাভারিং দ্য ক্রেনিয়াল ভল্ট ফর্ম দ্য স্কাল্প। তাহলে হোয়াট ইজ স্কাল্প? তাহলে তোমরা বলবা স্কাল্প ইজ সফট টিস্যু কাভারিং দ্য ক্রেনিয়াল ভল্ট। এটাই হচ্ছে স্ক্যাল্প। আর এই যে স্ক্যাল্পের যে স্ট্রাকচারটা, এটা কিন্তু তোমাদের আসলে ভাইবার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট রিটেনে, রিটেনে কিন্তু খুবই আসে। এটা একদম 3 স্টার দিয়ে রাখো, 3 স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখানে তোমাকে স্কাল্পের কাভারিং গুলা প্লাস ছবি এঁকে তোমাদেরকে এটা লিখতে হবে, খুব সুন্দর করে ছবি আঁকতে হবে, প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা কালার দিয়ে আইডেন্টিফাই করে দিতে হবে যে এটা 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 এটা, এখন সুন্দর করে ছবিটা আঁকা এখন থেকে শিখে ফেলো। আচ্ছা, তাহলে আমরা এখন যদি বলে যে এটার এক্সটেনশন কোত্থেকে কোথায়, নিশ্চয়ই এটার একটা বাউন্ডারি আছে, তাই না? তাহলে এটা বাউন্ডারিটা যদি আমরা চিন্তা করি, দেখো এই যে পুরো একটা মাথার ছবি, এই হচ্ছে বোন,
বোনস কিন্তু এখন দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে স্কিন। এটা নিচে কিন্তু এই স্ট্রাকচার গুলা, বোনস কিন্তু আরো নিচে ভিতরে, এখানে কিন্তু আমরা বোনসটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তাহলে আমরা বোনসটা দেখতে পাচ্ছি না। এখন আমাদের স্ক্যাল্পের নিশ্চয়ই একটা বাউন্ডারি আছে, আমরা কোথেকে কোথায় স্ক্যাল্প করবো, এটা সামনে পিছনে এবং দুই সাইডে বাউন্ডারি আছে। তাহলে বাউন্ডারি যদি আমরা চিন্তা করি, সামনের দিকে হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। সুপ্রা অরবিটাল মার্জিন মানে কি, অরবিটের উপরে। তাহলে এটা যদি অরবিট হয়, এটা যদি অরবিট হয়, এই যে চোখের আইয়ের চারপাশ যদি অরবিট হয়, তাহলে সুপ্রা অরবিটাল মার্জিন। তাহলে সুপ্রা অরবিটাল মার্জিন মানে হচ্ছে এই যে অরবিটের উপরে যে মার্জিনটা, এটাই হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। যেখানে আমাদের আইব্রো থাকে, আইব্রাউটা যেখানে থাকে সেটাই হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন। আর পিছনের দিকে যদি যাও, ওরা কি আমাকে শুনতে পাচ্ছে? কারণ না, তাহলে পোস্টেরিয়রলি পিছনের দিকে যদি আসো, তাহলে পিছনের দিকে এটার এক্সটেনশন কোথায়? তোমাদেরকে অক্সিপিটাল বোন পড়ানো হয়েছে? অক্সিপিটাল বোন, জি ম্যাম, পড়ানো জি হয়েছে। ম্যাম। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা অক্সিপিটাল, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স এটাও তোমরা দেখেছো, এবং প্লাস সুপিরিয়র নাকাল লাইন কোনটা এটাও তোমরা তাহলে জানো। তাহলে অক্সিপিটাল বোনের ওখানে একটা প্রোটিউবেরেন্স থাকে, একদম আমাদের সবাই মাথার পিছনে হাঁটতে দিকে একটা উঁচু জায়গা থাকে, বিশেষ করে যখন ছোট বেবিদেরকে দেখবে ওদের মাথার পিছনে একটা উঁচু একটা জায়গা থাকে, সেটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স। প্রোটিউবেরেন্স, এরকম প্রোটিউবেরেন্স তোমরা অনেক জায়গায় পাবা, যেমন মেন্টাল প্রোটিউবেরেন্স ছিল তাই না ম্যান্ডিবলের মধ্যে, ঠিক অক্সিপিটাল বোনের মধ্যে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স, এবং এর দুই পাশে দুইটা নাকাল লাইন থাকে, সুপিরিয়র নাকাল লাইন এবং ইনফিরিয়র নাকাল লাইন, দুইটা নাকাল লাইন থাকে। তাহলে যেখানে হচ্ছে সুপিরিয়র নাকাল লাইন, সেখানে আমাদের পোস্টেরিয়র বাউন্ডারি অফ দা স্কাল্প। তাহলে সামনের দিকে হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন, পিছনে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স, এবং অন ইচ সাইড দুই পাশে হচ্ছে, দুই পাশে দুইটা থাকবে এক্সটার্নাল সুপিরিয়র নাকাল লাইন। ঠিক আছে, আর কি থাকে? এটা তো হলো সামনে এবং পিছনের বাউন্ডারি। আর এবার সাইডে আসলো, সাইডে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। টেম্পোরাল বোনও তোমাদের পড়ানো হচ্ছে, টেম্পোরাল বোনের মধ্যেও কিন্তু এখানে সুপিরিয়র টেম্পোরাল লাইন ছিল, ইনফিরিয়র টেম্পোরাল লাইন ছিল। তাহলে উপরের দিকে সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত হচ্ছে এই যে এই জায়গাটাতে টেম্পোরাল বোনটা থাকে, এটা হচ্ছে টেম্পোরাল বোন, এই পাশে থাকে। এখানে থাকে ফ্রন্টাল বোন, এখানটা হচ্ছে প্যারাইটাল বোন, এটা হচ্ছে প্যারাইটাল বোন উপরের দিকে, পিছনের দিকে অক্সিপিটাল বোন। তাহলে ব্রেনের হেডের কয়টা বোনস কয়টা? একটা ফ্রন্টাল বোন, দুইটা প্যারাইটাল বোন, একটা অক্সিপিটাল বোন, দুই পাশে দুইটা টেম্পোরাল বোন। আচ্ছা, তাহলে এই সুপিরিয়র টেম্পোরাল লাইন হচ্ছে দুই পাশে। তাহলে বাউন্ডারিটা মনে থাকবে। সামনের দিকে হচ্ছে অ্যান্টিরিয়রলি হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন, পোস্টেরিয়রলি হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স, এবং তার দুই পাশে সুপিরিয়র নাকাল লাইন। এই হচ্ছে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র বাউন্ডারি। আর দুই পাশে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন, এই পাশে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। তাহলে এটা এই বাম পাশে এবং ডান পাশে দুই পাশেই সুপিরিয়র টেম্পোরাল লাইন। তাহলে স্কাল্পটা কিন্তু এই মোটামুটি এইটুকু এরিয়া জুড়ে, এখান থেকে এইরকম এরকম এরিয়া জুড়ে স্কাল্প। আচ্ছা, স্ট্রাকচারের মধ্যে আগেই বলছিলাম যেখানে 5টা লেয়ার থাকে, 5টা লেয়ার। হ্যাঁ, 5টা লেয়ার। এই যে দেখো এখানে একটু ক্লিয়ার বুঝে যাচ্ছে, এটা একটা জাস্ট ডায়াগ্রাম। এখানে দেখো 5টা লেয়ার থাকে। প্রথমে থাকে কি স্কিন। আমাদের বডির যে কোনো জায়গায় তুমি যদি বাইরে থেকে ভিতরের দিকে আসো, স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা সবগুলোর মধ্যেই কিন্তু কমন থাকতে পারে। ঠিক আছে, স্কিনের নিচেই থাকে সুপারফিশিয়াল ফাসা। তাহলে এই দুইটা কিন্তু প্রথমে বলে ফেলতে পারো। তারপরে হচ্ছে গিয়ে জায়গা ভেদে, অর্গান ভেদে, স্ট্রাকচার ভেদে কিছুটা চেঞ্জ হয়। যেমন টেম্পোরাল রিজনে কিন্তু 7টা লেয়ার, টেম্পোরাল রিজন যেটা ওখানে কিন্তু 7টা লেয়ার, আর কোর স্ক্যাল্পে হচ্ছে 5টা লেয়ার। ওখানে আবার 2টা লেয়ার বাড়তি যোগ হবে মাঝখানে, সেটা হচ্ছে টেম্পোরালিস মাসেল এবং ফাসা। ওখানে এই দুইটা লেয়ার যোগ হচ্ছে, টেম্পোরাল ফাসা এবং টেম্পোরালিস মাসেল। টেম্পোরাল রিজনে এই দুইটা আলাদা লেয়ার যোগ হবে, তখন এখানে স্ক্যাল্পের যে 5টা সাথে ওই দুইটা, তাহলে ওখানে হচ্ছে 7 লেয়ার্স হবে। এখন আসো আমরা একটা একটা করে লেয়ার গুলা পড়ি। তাহলে প্রথম লেয়ারটা কি ছিল? স্কিন। আগেই বলছি, এই যে দেখো এই ছবিটাতে, এই জায়গাটা হচ্ছে স্কিন। এই যে ব্রাউন যে জায়গাটা, এটা হচ্ছে স্কিন। এগুলা কি লম্বা লম্বা, এগুলো কি দেখাচ্ছে বলো তো? হেয়ার। হেয়ার, হ্যাঁ, এগুলো হচ্ছে হেয়ার। তাহলে এটা হচ্ছে স্কিন, একটা লেয়ার।
2 নম্বরে এই যে স্কিনের নিচে যেটা, সেখানে কি সুপারফিশিয়াল লেয়ার, এটাই হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। এই যে স্কিনের নিচে দেখো একটা এই যে সবুজ সবুজ মাঝখানে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সুপারফিশিয়াল লেয়ার। ঠিক আছে, আচ্ছা। তারপরে সুপারফিশিয়াল স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা, যেটা স্কিন এবং সুপারফিশিয়াল ফাসা, আর যেটা হচ্ছে ডিপ ফাসা। ডিপ ফাসাটা কিছুই না, সেটা হচ্ছে একটা অ্যাপোনিউরোসিস থাকে এখানের মধ্যে। অ্যাপোনিউরোসিস, এটা এখন জিনিসটা কি? অ্যাপোনিউরোসিস হচ্ছে এটা একটা টেন্ডিনাস একটা স্ট্রাকচারের মতো দেখা যায়, যে একটা মানে থিক একটা লেয়ার, ওখানে তোমার 2টা মাসেল এখানে অ্যাটাচড হবে। আচ্ছা, আমি একটা একটা করেই বলি। আচ্ছা, তখন এবার আসো বলিনি, স্কিসা, এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, লুজ অ্যারিওলার টিস্যু এন্ড পেরিক্রেনিয়াম। তাহলে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে স্কিন, এই সুপারফিশিয়াল ফাসা, এই যে দেখো সবুজ একটা ইয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, এটা হচ্ছে 3rd লেয়ার। 4th লেয়ার হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু, এই যে এটা হচ্ছে 5th লেয়ার। 5th লেয়ার হচ্ছে পেরিক্রেনিয়াম। পেরিক্রেনিয়াম হচ্ছে ক্রেনিয়ামের উপরে একটা থিন একটা মেমব্রেন থাকে, ক্রেনিয়ামকে মানে বোনসটাকে কাভার করে, বোনসটাকে কাভার করে পেরিক্রেনিয়াম থাকে। এরকম অনেক জায়গায় তোমরা কিন্তু পেরি কথাটা পেয়েছো কাভারিং গুলার মধ্যে, যেমন পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম, তারপরে পেরিমেট্রিয়াম, কিন্তু অনেক জায়গায় কিন্তু এই পেরি কথাটা পেয়েছো, জাস্ট এটা কাভারিং। তাহলে কাভারিং অফ দ্য ক্রেনিয়াল যেটা মানে বোনসের সাথে, ক্রেনিয়াল বোনসের যে কাভারিংটা, এটাকে বলা হয় পেরিক্রেনিয়াম। তাহলে এই 5টা লেয়ার। এখন আসো স্কিন। তাহলে স্কিনটা কি? স্কিন ঠিক হেডের এখানে, এবং এটা হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? লুজ বলতেছেন যে নেটওয়ার্ক কানেকশন একটু ইয়ে হয়ে গেছে, লো হয়ে গেছে। আচ্ছা, শুনতে না পেলে বলবা যে শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে থিক, এটা থিক এবং হেয়ারি থাকবে, এবং এটা হচ্ছে যে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস এর সাথে এই যে একটা ফাইব্রাস যে ডেন্স যে সুপারফিশিয়াল ফাসাটা, এই যে এটা যে বললাম যে সুপারফিশিয়াল ফাসা, তুমি দেখো এই যে এটার সাথে কানেক্টেড থাকতেছে, এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস এর সাথে সে কিন্তু কানেক্টেড থাকতেছে। এই যে মাঝখানে মাঝখানে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস এর একটু অংশ ঢুকে যাচ্ছে, এই যে এইখানে সবুজ একটা জায়গা দেখা যাচ্ছে, এখানে দেখো। এটা জাস্ট একটা ইয়ে করে বোঝানো হয়েছে যে স্কিনটা আসলে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস এর সাথেই অ্যাটাচ থাকতেছে। কিভাবে? থ্রু সুপারফিশিয়াল ফাসার সাথে, সুপারফিশিয়াল ফাসা দিয়ে সে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস সাথে ফার্মলি অ্যাটাচ থাকে, শক্তভাবে অ্যাটাচ থাকতেছে। ঠিক আছে, এবং এরকম আরেকটা কোথায় আমরা পেতে পারি? পাম এবং সোলে। আমাদের পাম এবং সোল, এই যে এটা হচ্ছে পাম এবং আমাদের পায়ের পাতা হচ্ছে সোল, এই 2 জায়গায়ও কিন্তু স্কিনটা এই এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস এর মতো একটা স্ট্রাকচারের সাথে সুপারফিশিয়াল ফাসা দিয়ে কানেক্টেড থাকতেছে। তাহলে স্কিন হচ্ছে থিক এবং হেয়ারি, এবং এটা হচ্ছে এপিক্রেনিয়াল মানে 3rd লেয়ারের সাথে কানেক্টেড থাকতেছে তো 2nd লেয়ার। তাহলে 2nd লেয়ারের নাম কি? 2nd লেয়ারের নাম হচ্ছে সুপারফিশিয়াল ফাসা। ঠিক আছে, তাহলে এই 3টা কিন্তু দেখো একেবারে একটার সাথে আরেকটা খুব ভালোভাবে অ্যাটাচ থাকতেছে। আর সুপারফিশিয়াল ফাসাটা হচ্ছে গিয়ে আমাদের যে হেডের যে সেন্টারেই হচ্ছে গিয়ে বেশি ফাইব্রাস এবং ডেন্স, মানে হচ্ছে মাথার তালুর মধ্যে জিনিসটা অনেক বেশি মোটা থাকে, পেরিফেরিতে আস্তে আস্তে এটা হালকা হয়ে যায়, পেরিফেরিতে আস্তে আস্তে এটা একটু থিন হয়ে যায়। আর এই যে সুপারফিশিয়াল ফাসা, এটার মধ্যে কি থাকে? এই যে দেখো এখানে হলুদ, লাল, নীল, এগুলো কি দেখা যাচ্ছে? এগুলো ব্লাড ভেসেলস এবং নার্ভ। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ব্লাড ভেসেলস এবং নার্ভ। তাহলে দেখো এখানে তাহলে আমরা কি বললাম যে স্কিন হচ্ছে ঠিক থাকবে, হেয়ারি থাকবে, এরপরে কি এটা সুপারফিশিয়াল ফাসা দিয়ে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস সাথে অ্যাটাচ থাকবে। আর সুপারফিশিয়াল ফাসা যেটা, সেটা হচ্ছে ফাইব্রাস এবং ডেন্স, মানে এখানে ফাইব্রাস টিস্যু থাকবে এবং একটা মোটা থাকবে, সেন্টারে বেশি থাকবে দেন পেরিফেরি। আর এইটার মধ্যে কি থাকে? এই যে সুপারফিশিয়াল ফাসা, এখানের মধ্যে
ভেসেলস এবং নার্ভ থাকতেছে, এবং এই ভেসেলস এবং নার্ভ কাকে সাপ্লাই দিচ্ছে? স্কিনের মধ্যে সাপ্লাই দিচ্ছে, স্কিনকে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা, এবার আসো, এখানে কিন্তু একটা মাসল থাকে, ওই ছবিটাতে আমরা আবার ফিরে যাই। এই যে এখানে দেখো, এই এখানে একটা মাসল আছে, এই যে দেখো, এই যে একটা দেখা যাচ্ছে সাদা একটা জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এটা হচ্ছে গিয়ে থার্ড লেয়ার অফ স্কাল। এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, এই যে এটা হচ্ছে থার্ড লেয়ার। এই যে এই জায়গাটার মধ্যে একটা মাসেল অ্যাটাচ থাকে, সেটার নাম কি? অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। এইটা, এই যে এই মাসেলটা, হ্যাঁ, এই যে সামনের দিকে দেখো লাল, পিছনের দিকেও লাল, তাই না? তাইলে এই যে এই মাসেলটা হচ্ছে এই এপিথেলিয়াল অ্যাপোনিউরোসের সাথে অ্যাটাচ থাকতেছে। এই মাসেলটার নাম হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। তাহলে অক্সিপিট কথাটা আসতেছে পিছনে, যেহেতু এটা অক্সিপিট, আর সামনের দিকে হচ্ছে ফ্রন্টালিস, তাহলে অক্সিপিটো ফ্রন্টালিস। এবং এই মাসেলটার দুইটা বেলি থাকে, দুইটা বেলি মানে দুইটা পার্ট থাকে, সামনের দিকে একটা অংশ, এইটা হচ্ছে কি ফ্রন্টাল বেলি, এটাকে বলা হয় ফ্রন্টাল বেলি, এটাকে বলা হয় অক্সিপিটাল বেলি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফ্রন্টাল অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের, এটা হচ্ছে ফ্রন্টাল বেলি, এটা হচ্ছে অক্সিপিটাল বেলি। অক্সিপিটাল বেলি, তাহলে দুইটা বেলি। এগুলো কিসের বেলি? এগুলো হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের বেলি। তাহলে নাম শুনেই বোঝা যাচ্ছে যে সামনের দিকে হচ্ছে ফ্রন্টাল বেলি, পিছনের দিকে হচ্ছে অক্সিপিটাল বেলি। এবং এই দুইটা বেলি কোথায় ইনসার্টেড হচ্ছে? এই এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের মধ্যে ইনসার্টেড হচ্ছে। তাহলে থার্ড লেয়ারের মধ্যে কি থাকতেছে? এই অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল উইথ এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এই যে অ্যাপোনিউরোসিস, এই কথাটা, এটা হচ্ছে অ্যাপোনিউরোসিস। তাহলে এটার মধ্যে এসে দুইটা মাসেলের দুইটা বেলি, এক মাসেল একটাই, এটা কিন্তু দুইটা বেলি থাকতেছে, এই বেলিগুলো এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসে এসে ইনসার্টেড হচ্ছে। আচ্ছা, এখন আসো, পেটালস মাসেলের দুইটা বেলি থাকে, একটা হচ্ছে অক্সিপিটাল অথবা অক্সিপিটালিস বেলিও বলতে পারো, ফ্রন্টাল বেলি অথবা ফ্রন্টালিস বেলিও বলতে পারো, এবং এগুলো হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসে এসে ইনসার্টেড হয়ে যাচ্ছে। এখন অক্সিপিটাল বেলি যেটা, সেটা কিন্তু স্মল, এই যে দেখছো ছোট না, এই জায়গাটা ছোট, আর এটা কিন্তু একটু বড়। তাহলে এটা হচ্ছে গিয়ে ছোট, এবং এটা দুই পাশে দুইটা কিন্তু আসবে, এবং এটা সেপারেট থাকবে। এবং এটা যদি জিজ্ঞেস করা হয় যে এটা কোত্থেকে অ্যারাইজ করতেছে, এটা অ্যারাইজ করবে কোত্থেকে? যেখানে আমরা ওই যে বললাম স্ক্যাল্পের যে পোস্টেরিয়র বাউন্ডারি, এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিওবেরাস এবং সুপিরিয়র নাকাল লাইন, তাইলে এই অক্সিপিটাল বেলিটা অ্যারাইজ করবে হচ্ছে ওখান থেকে, ল্যাটারাল টু থার্ড অফ দ্য সুপিরিয়র নাকাল লাইন। তার মানে হচ্ছে এই যে দুই পাশে দুইটা সুপিরিয়র নাকাল লাইন থাকতেছে, তাহলে ল্যাটারাল সাইড থেকে আসবে, তাহলে ল্যাটারাল 2/3 অফ দ্য সুপিরিয়র নাকাল লাইন থেকে দুই পাশ থেকে দুইটা অক্সিপিটাল বেলি চলে আসবে। এবং এটা ইনসার্টেড হবে কোথায়? এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এই যে দেখো, এটা এই জায়গাটাতে যদি সুপিরিয়র নাকাল লাইনটা হয়ে থাকে, তাহলে এখান থেকে হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেলের অক্সিপিটাল বেলি দুই পাশ থেকে দুইটা আসবে সুপিরিয়র নাকাল লাইনের ল্যাটারাল 2/3 থেকে, মানে সাইডের 2/3 থেকে, 3/2 থেকে আসবে। আর এটা ইনসার্টেড হবে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের মধ্যে। এখন যদি জিজ্ঞেস করে এটা নার্ভ সাপ্লাই কি, আচ্ছা নার্ভ সাপ্লাইতে আমরা পরে আসি। এবার আসো যে ফ্রন্টাল বেলি। এই ফ্রন্টাল বেলিটা নিশ্চয়ই বড়, দেখতে পাচ্ছ এটা বড় এবং ওয়াইডার, তাহলে এটা এবং বড় এবং ওয়াইডার থাকতেছে। এবং এটা কোত্থেকে অ্যারাইজ করতেছে? তাহলে অক্সিপিটাল বেলিতে অ্যারাইজ করতেছে হচ্ছে সুপিরিয়র নাকাল লাইনের ল্যাটারাল 2/3 থেকে। আর ফ্রন্টাল বেলিটা দেখো তো কোত্থেকে অ্যারাইজ করতেছে, কি মনে হয় এটা কোত্থেকে অ্যারাইজ করতেছে? এই যে দেখো আইব্রাউ, যে আইব্রাউ সুপ্রাঅরবিটাল মার্জিন থেকে, হ্যাঁ ওখান থেকে অ্যারাইজ করতেছে, কিন্তু এটা আসলে সরাসরি বোনস থেকে আসবে না। এটা যে স্কিন অফ দা ফোরহেড থেকে আসলে এটা আসতেছে। এটা কিন্তু একদম লুজ, এটার সাথে এটার সামনে কিন্তু কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, এই যে ফ্রন্টাল বেলিটার কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, এটা কিন্তু জাস্ট ওই যে স্কিন অফ দা, এই যে ফোরহেড যেটা, এই যে এখান থেকে স্কিন অফ দা ফোরহেড, এই যে এখান থেকে আসতেছে, এখান থেকে। এবং এখানে দেখো কিছু মাসেল আছে অরবিকুলারিস, তোমাদের ফেস যখন পড়ানো হবে সেদিন ম্যাডাম তোমাদেরকে ফেস পড়াবে, ওখানে দেখবে যে তোমাদের কিছু মাসেলের নাম আছে, অরবিকুলারিস অকুলি। এই যে দেখো এই গোল যে মাসেলটা, এটার নাম হচ্ছে অরবিকুলারিস অকুলি। অরবিকুলারিস অকুলি পুরো আইটাকে যখন কভার করে থাকে। আর এই যে মুখের মধ্যে যেটা ছিল পুরোটাকে কভার করে গোল সার্কুলার, সেটার নাম ছিল অরবিকুলারিস
অরিস অরিস। তাহলে এই যে এই মাসেল গুলা সহ অরবিকুলারিস অকুলি এবং করুগেটর সুপারসিলি, করুগেটর সুপারসিলিটা তোমার এদিক দিয়ে থাকতেছে, করুগেটর সুপারসিলি এদিকে। যখন আমরা মুখটাকে যখন আমরা রাগান্বিত হয়ে যাই তখন আমরা কি করি, এই যে এখানে আমরা একটা ভাঁজ ফেলি, এখানে আমাদের স্কিনের মধ্যে ফোরহেডে ভাঁজ পড়ে যায়। তাহলে ওই যে ভাঁজটা পড়ে এটা হচ্ছে করুগেটর যে সুপারসিলি সেই মাসেলটার নাম। আচ্ছা আমি তোমাদেরকে কঠিন নামগুলো না বলি, বলতে গেলে দেখা যাবে তোমরা প্যাচে ফেলবা। সহজ করে হচ্ছে যে এই ফ্রন্টাল বেলিটা কোত্থেকে অ্যারাইজ করবে, স্কিন অফ দা ফোরহেড থেকে, সাথে দুইটা মাসেলও থাকবে, সেটার নাম হচ্ছে অরবিকুলারিস অকুলি এবং সুপিরিয়র সুপারসিলি। এটা এখন মনে না রাখতে পারলেও সমস্যা নাই, যখন তোমরা ফেস করবা তখন অটো তোমাদের এটা মনে রাখতে হবে, তখন তোমরা মনে রাখতে পারবে। আচ্ছা তাহলে এখান থেকে সরাসরি আসবে। এই ফ্রন্টাল বেলিটার কিন্তু কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, এটা একদম স্কিনের সাথে অ্যারাইজ করে, এবং অ্যারাইজ করে এটা ইনসার্টেড হচ্ছে কোথায়, এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিসে। শেষ। তখন কি হয়, এই যে মাসেল গুলা, দি মাসেল, এটার কাজটা কি, এই যে ফ্রন্টাল বেলিটার কাজ কি, ফ্রন্টাল বেলিটা এই যে আমাদের ফোরহেডের মধ্যে রিঙ্কেল পড়ে, যখন আমরা এইটাকে এরকম করে উপরের দিকে উঠাবো, যখন আমরা এই ফ্রন্টাল বেলিটাকে উপরের দিকে রেজ করব, তোমরা নিজেরাই কিন্তু করতে পারো, যখন আমরা রেজ করি তখন কি হয়, আমাদের ফোরহেডে একটা রিঙ্কেল পড়ে। ওই রিঙ্কেলটা কেন পড়তেছে, এরকম একটা ভাঁজ পড়ে যায়, ওই ভাঁজটা পড়তেছে কিন্তু মূলত এই ফ্রন্টাল বেলি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলের জন্য। যখনই আমরা এই মাসেলটা রেজ করি, আইব্রোটাকে আমরা যখন উপরের দিকে এভাবে উঠাই, তখনই কিন্তু একটা হরাইজন্টাল রিঙ্কেল পড়ে আমাদের ফোরহেডের মধ্যে। যখন আমরা এই যে এরকম করে তাকাই উপরের দিকে তাকাই, তখনই কিন্তু মানে জাস্ট আইব্রোটাকে যখন আমরা রেজ করি তখনই ফ্রন্টাল বেলিটার একটা রিঙ্কেল পড়ে ফোরহেডের মধ্যে। এই হচ্ছে কথা। তাহলে এখন আমরা আবার একটু বলি, তাহলে প্রথম হচ্ছে স্কিন গেল, সুপারফিশিয়াল ফাসা গেল, থার্ড নাম্বার লেয়ারে হচ্ছে এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিস এবং উইথ অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল। অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেলের দুইটা বেলি থাকে, ফ্রন্টাল বেলি, অক্সিপিটাল বেলি। অক্সিপিটাল বেলিটা হচ্ছে শর্ট, দুই পাশ থেকেই আসতেছে এবং সেপারেট, দুই পাশ থেকে আসতেছে, অ্যারাইজ করে কোত্থেকে, সুপিরিয়র নাকাল লাইনের ল্যাটারাল 2/3 থেকে অ্যারাইজ করতেছে, এন্ড ইনসারশন হচ্ছে অবশ্যই এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিসে। আর ফ্রন্টালিস বেলি যেটা, সেটা কিন্তু ওয়াইডার লং, এবং এটা অ্যারাইজ করে কোত্থেকে, স্কিন অফ দা ফোরহেড উইথ টু মাসেলস, কি অরবিকুলারিস অকুলি এন্ড করুগেটর সুপারসিলি, এবং ইনসার্টেড হয় এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিসে। এবং এই মাসেলটা যখন আমরা আইব্রো রেজ করি তখন কজেস রিঙ্কেল ইন দা ফোরহেড। এই তো। এখন নার্ভ সাপ্লাই, এখন নার্ভ সাপ্লাইটা দেখো, আমাদের ফেশিয়াল নার্ভ আছে, ফেশিয়াল নার্ভ একটা বড় একটা নার্ভ, সেটা হচ্ছে এই ফেশিয়াল নার্ভ দিয়ে কিন্তু এই দুইটা মাসেল সাপ্লাই পায়। যেমন ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ, আর আরেকটা ব্রাঞ্চ কি, টেম্পোরাল ব্রাঞ্চ। এখন দেখো সব খুবই সহজ, পোস্টেরিয়র অরিকুলার বলতে বোঝাচ্ছে কানের পিছনে, অরিকুল বলতে কিন্তু কান বোঝায়, তাহলে পোস্টেরিয়র অরিকুলার মানে কানের পিছনের যে ব্রাঞ্চটা, ফেশিয়াল নার্ভের পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ, এটা সাপ্লাই দেয় অক্সিপিটাল বেলিকে। দেখো ইজিলি মনে রাখা যাচ্ছে, পোস্টেরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল নার্ভ সাপ্লাই টু দ্য, এটা কি, অক্সিপিটাল বেলি অফ দ্য অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল। আর ফ্রন্টাল বেলিকে কে সাপ্লাই দিচ্ছে, টেম্পোরাল। এই যে রিজনের যে নার্ভটা এখান দিয়ে ধরে চলে গেছে, এখান দিয়ে টেম্পোরাল নার্ভ ব্রাঞ্চটা চলে গিয়ে এখানে এই ফ্রন্টাল বেলিটাকে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমাদের নার্ভ সাপ্লাইও চলে গেল একই সাথে। আচ্ছা এখন এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিসটা, আমরা তো মাসেল বললাম, তাহলে এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিসটা কি, এটা হচ্ছে একটা ফ্রিলি মুভেবল। আমরা কিন্তু মাথার যে স্কিনটা, এটা কিন্তু একটু মুভ করতে পারি, খেয়াল করে দেখো, নিজেরাই চেষ্টা করে দেখো, এটা কিন্তু আমরা মুভ করতে পারি। এটা কিন্তু পেরিক্লেনিয়ামের উপরে ফ্রিলি মুভেবল এই এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিস, এটা কিন্তু ফিক্স না। মাথার চামড়াটা কিন্তু চাইলে একটু মুভ করা যায়, এটা কিন্তু ফিক্স না। তাহলে সহজ কথা, এটা হচ্ছে, এটার আরেকটা নাম হচ্ছে গ্যালা অ্যাপোনিউরিটিকা। এটা হচ্ছে পেরিক্লেনিয়ামের উপরে ফ্রিলি মুভেবল, সহজে মুভ করে। এই যে ধরো, এই যে এখানে একটা লেয়ার আছে এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিস, এটা কিন্তু খুবই ফিক্স না,
আর ক্রেনিয়াম হচ্ছে যে জায়গাটা অ্যারিওলার টিস্যু, এটা হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস। এটা কিন্তু ফ্রিলি মুভেবল, এটা কোথাও এত ফিক্স করে অ্যাটাচ করা নাই যে এটা মুভ করা যাবে না। তাহলে এটা অ্যান্টিরিয়রলি রিসিভ করতেছে কার ইনসারশন? ফ্রন্টালিস মাসেলের ইনসারশন। আর পোস্টেরিয়রলি কি ইনসার্ট করতেছে? অক্সিপিটালিস বেলির ইনসারশন। আর এটা অ্যাটাচ থাকে কোথায়? যেখানে হচ্ছে আমাদের স্ক্যাল্পের পোস্টেরিয়র বাউন্ডারি, ওখানে গিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে। এই যে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস কোথায় শেষ হয়? যেখানে পোস্টেরিয়র বেলি আর পোস্টেরিয়র বাউন্ডারি অফ দ্য স্ক্যাল্প, যেমন কি ছিল এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিওবারেন্স আর হচ্ছে সুপিরিয়র নাকাল লাইন, ওখানে গিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে। আর দুই পাশে সুপিরিয়র টেম্পোরাল লাইনে এটা শেষ হয়ে যায়। এবং ওই যে বাউন্ডারি যেটা, এটাই আসলে আর কিছু না। যেখানে বাউন্ডারি শেষ, এখানে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস শেষ। যখন এই সুপিরিয়র টেম্পোরাল লাইনে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস শেষ হয়ে যাচ্ছে, তখনই এখান থেকে একটা থিন একটা লেয়ার নিচের দিকে চলে যাবে, সেটা হচ্ছে টেম্পোরাল। ম্যাম কথা কেটে কেটে আসতেছে। এটা সবুজ গ্রিন যে জায়গাটা, এটা হচ্ছে এপিক্রেনিয়াল ম্যাম এতক্ষণ সাউন্ড শোনা যায় নাই। হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু। তাহলে লুজ অ্যারিওলার টিস্যু, এখানে লুজ অ্যারিওলার টিস্যু যেহেতু এটা, ম্যাম হ্যাঁ ম্যাম এতক্ষণ সাউন্ড আসে নাই। কখন থেকে শোনা হয়? তোমরা কোন লেয়ার থেকে শুনতে পাও? হ্যালো, বলো বলো। ম্যাম ম্যাম ওটা হচ্ছে ইচ গেলা সাইডে অ্যাপোনিউরিসিস পরে থেকে। জি ম্যাম ওটা সুপিরিয়র টেম্পোরাল কয় মিনিট? মার্জিন এসে আচ্ছা, এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস কথাটা কি শোনা গেছে? থার্ড লেয়ারে যে আমি বললাম যে নার্ভ সাপ্লাই গুলা, তারপরে মাসেলস অফ দা অক্সিপিটাল ফ্রন্টালিস মাসেল, এগুলা কি শুনতে পাচ্ছিলা? জি ম্যাডাম, এটা জি ম্যাম ওগুলো শুনছি। আচ্ছা, তাহলে মনে হয় লাস্টের দুই একটা কথা শুনতে পাও না। সেখানে হচ্ছে আমি যেটা বললাম যে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস এর যে বাউন্ডারিটা, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? এটা সামনের দিকে, তো ওই যে যেখানে আমাদের স্ক্যাল্পের যে বাউন্ডারিটা, এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিসও কিন্তু ওই বাউন্ডারিটা নিয়েই থাকতেছে। ঠিক আছে, জাস্ট ও সামনের দিকের অংশটা অক্সিপিটাল ফ্রন্টাল বেলিটাকে ইনসার্ট করতেছে, আর পিছনের দিকে হচ্ছে অক্সিপিটাল বেলিটাকে সে ইনসার্ট করতেছে। আর ল্যাটারাল দিকে হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইনে শেষ হয়ে যাচ্ছে, শেষ করে একটা থিন এক্সটেনশন নিচের দিকে চলে আসতেছে। জাইগোমেটিক আর্চ প্লাস হচ্ছে এই নিচের দিকে যে টেম্পোরাল রিজিয়ন, সুপিরিয়র টেম্পোরাল লাইনের নিচের যে এরিয়াটা, এটাকেও কভার করতেছে। এইটুকুই বলছে, তেমন কথা আর বলিনি। এটা হচ্ছে টেম্পোরাল বলে তোমরা নিশ্চয়ই জাইগোমেটিক আর্চটা পড়ছিলা, তাই না? পড়ানো হয়েছে জাইগোমেটিক আর্চ। জি ম্যাম তাহলে জাইগোমেটিক আর্চ এবং সুপিরিয়র টেম্পোরাল লাইনের নিচের দিকে জাস্ট এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিসটা সুপিরিয়র টেম্পোরাল লাইনে শেষ হয়ে যায়, শেষ হয়ে গিয়ে একটা কি বলবো, এটা রেশ ফেলে আর কি, রেশ মানে নিচের দিকে আরেকটা অংশ চলে আসে, কিন্তু ওটা পুরোপুরি ওই লেয়ারটাই আসে না, জাস্ট একটা থিন একটা এক্সটেনশন। যে কোনো জায়গায় একটা যখন শেষ হয়ে যায়, তার একটা রেশ একটু সামনের দিকে আগায় যায় না, জিনিসটা এরকম আর কি। তো এইখানেও সুপিরিয়র টেম্পোরাল লাইনে এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস শেষ হয়ে গিয়ে একটা থিন এক্সটেনশন নিচের দিকে আসতেছে। আচ্ছা, আর ফোর্থ লেয়ারের নাম কি? ফোর্থ লেয়ারের নাম হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু। এই যে এখানে দেখো একটা ছবি দেখা যাচ্ছে, এটা হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু। তাহলে ফার্স্ট লেয়ার গেল স্কিন, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা কন্টেইনিং কি ব্লাড ভেসেলস এবং নার্ভস। থার্ড লেয়ার ইজ এপিক্রেনিয়াল অ্যাপোনেউরোসিস রিসিভিং occipital frontalis muscle anteriorly frontalis বা frontal belly and posteriorly occipital belly অথবা occipitalis, যেটাই বলো না কেন। তারপরে ফোর্থ লেয়ার হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু। এই যে লুজ অ্যারিওলার টিস্যুটা, এইটারও কিন্তু তোমার কোনো বনি অ্যাটাচমেন্ট নাই সামনের দিকে, সামনের দিকে কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, এটা কিন্তু আইডি থেকে সরাসরি শুরু হয়ে যাচ্ছে। ঠিক আছে,
It extends anteriorly into the iris because the frontalis muscle এর কোনো বনি অ্যাটাচমেন্ট নাই। ফ্রন্টালিস মাসেলের যেহেতু কোনো বনি অ্যাটাচমেন্ট নাই, তার নিজের যে লেয়ারটা সেটারও কিন্তু কোনো বনি অ্যাটাচমেন্ট নাই। আর পোস্টেরিয়রলি টু দ্য হাইয়েস্ট এবং সুপিরিয়র নাকাল লাইন একই কথা কিন্তু, কারণ পুরো স্কাল্পটা যতটুকু বাউন্ডারি নিয়ে থাকে তার যে পাঁচটা লেয়ার সেটাও কিন্তু একই এক্সটেনশন, তাহলে লুজ এরিওলার টিস্যুরও কিন্তু এক্সটেনশন একই। সামনে আইরিস, পিছনে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স, দুই পাশে সুপিরিয়র নাকাল লাইন, দুই পাশে হচ্ছে আবার অন ইচ সাইডে সুপিরিয়র টেম্পোরাল লাইন। কথাই যায়। আর 5 নাম্বার লেয়ার যেটা, 5 নাম্বার যেটা নিচের দিকে পেরিক্রেনিয়াম। পেরিক্রেনিয়াম এই যে এটা হচ্ছে বোন, এই যে দেখো ব্রাউন যে জায়গাটা এটা হচ্ছে বোন এবং এটা কাভারিংটা হচ্ছে পেরিক্রেনিয়াম। তাহলে পেরিক্রেনিয়ামটা কি? এটা কিন্তু বোনসের উপরে লুজলি অ্যাটাচ থাকতেছে, লুজলি, মানে এত ফিক্স না জিনিসটা, এমন না যে একদম বোনসের সাথে একদম ফিক্স করে অ্যাটাচ থাকতেছে, এর ভিতরে কিছুই আসতে পারবে না, তা কিন্তু না, এটা কিন্তু লুজলি অ্যাটাচ থাকতেছে। এবং কিন্তু সে ফার্মলি কোথায় অ্যাটাচ থাকে? দুই পাশে যে দুইটা বোন আছে, আমি এই যে এখানে দেখাই, এই যেটা এই ছবিটার মধ্যে দেখো, এই যে ধরো প্যারাটাল বোন, দুই পাশে দুইটা প্যারাটাল বোন, মাঝখানে কি থাকে? একটা সুচার থাকতেছে, এই সুচারটার নাম কি? স্যাজিটাল সুচার। আবার ফ্রন্টাল বোন এবং প্যারাটাল বোনের মাঝখানে কিন্তু একটা সুচার থাকতেছে, সেটার নাম হচ্ছে করোনাল সুচার। এই যে পেরিক্রেনিয়ামটা এই পুরা জায়গাটার মধ্যে লুজলি অ্যাটাচ থাকে, কিন্তু সুচারের জায়গায় এসে ফার্মলি অ্যাটাচ থাকবে। তাহলে খেয়াল করে দেখো, পেরিক্রেনিয়ামটা কিন্তু একেবারে এই মাথা থেকে ওই মাথা কিন্তু না। একটা পেরিক্রেনিয়াম যদি তুমি ধরো তাহলে এটা কিন্তু এই মাথা থেকে ওই মাথায় যাবে না, এটা কিন্তু কি করে? এই যে সুচার লাইনের ভিতর দিয়ে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। এই একটা বোনসের ভিতরে, এই ধরো প্যারাটাল বোনটা এখানে কভার করে স্যাজিটাল সুচার দিয়ে ভিতরে ঢুকে যাবে পেরিক্রেনিয়ামটা। তোমরা কি বুঝতে পারছো কথাটা? আমি বুঝতে পারছি। জি ম্যাম। বুঝতে না পারলে বলো। এখানে কিন্তু পেরিক্রেনিয়াম যেটা সেটা কিন্তু একদম সামনে থেকে পিছনে এরকম লম্বা করে না, ঠিক আছে? এরকম না, এটা কিন্তু পেরিক্রেনিয়ামটা সুচারের ভিতর দিয়ে ভিতরে ঢুকে যাবে। আবার এই বোনসে পেরিক্রেনিয়ামটা এই সুচারের ভিতর দিয়ে ভিতরে ঢুকে এন্ডোক্রেনিয়াম ফর্ম করবে, এন্ডো, তখন কিন্তু এন্ডো হয়ে যাবে কথাটা, পেরি হবে না। তাহলে এই পেরিক্রেনিয়ামটা সুচারের ভিতর দিয়ে ভিতরে ঢুকে যাবে, তার মানে কি প্রত্যেকটা বোনসের আলাদা আলাদা পেরিক্রেনিয়াম, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এই পেরিক্রেনিয়ামটা সুচার লাইন দিয়ে ভিতরে ঢুকে গিয়ে এন্ডোক্রেনিয়ামের সাথে কন্টিনিউয়েশন থাকবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এখন ধরো প্যারাটাল বোনের মধ্যে পেরিক্রেনিয়ামের ভিতরে একটা কালেকশন আসলো, হ্যাঁ, একটা কালেকশন যেভাবেই হোক, ইনজুরি হয়ে হোক বা কোনো প্রেসারে হোক, এখানে ধরো ব্লাড জমা হলো পেরিক্রেনিয়ামের নিচে, ব্লাডটা জমা হলো। এই ব্লাডটা কি প্যারাটাল বোনের, এই ব্লাডটা কি ফ্রন্টাল বোনে আসবে? না, আসবে না। বা পার্শ্ববর্তী পেরিক্রেনিয়ামে যাবে কি যাবে না? যাবে না। প্যারাটাল বোনে যাবে কি যাবে না? যাবে না ম্যাম। কি মনে হয়? যাবে না। যাবে? একটা বোনস থেকে আরেকটা বোনসে যাবে? না ম্যাম, কেন যাবে না। কারণ এটা কিন্তু কি সুচার লাইন দিয়ে ভিতরের দিকে ঢুকে গেছে, হ্যাঁ, তাহলে এটা যাবে না। তো ঠিক আমাদের ক্লিনিক্যালি কিছু টার্ম আছে, সেগুলা যেমন সেফাল হেমাটোমা একটা টার্ম আছে, সেটা তোমরা পাবা। এই যে পেরিক্রেনিয়ামের নিচে একটা ছোট বাচ্চার ক্ষেত্রে এগুলা হয়, বড়দের ক্ষেত্রে খুব বেশি ইনজুরি না হলে হয় না। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি হয়? এই যে ব্রেনটা কিন্তু অনেক বেশি হাইলি ভাস্কুলার, ব্রেন না স্ক্যাল্প হচ্ছে অনেক হাইলি ভাস্কুলার। যখন এই বাচ্চাদের ক্ষেত্রে কোনো ইনজুরি হয়, কোনো বাচ্চা যদি পড়ে যায়, বিছানা থেকে পড়ে যায়, অথবা ডেলিভারির সময় যদি কোনো কারণে হেড ইনজুরি হয়, তখন কিন্তু ব্লাড ভেসেল ছিঁড়ে যেতে পারে। ব্লাড ভেসেল যখন ছিঁড়ে যায় তখন এই পেরিক্রেনিয়ামের নিচে ব্লাড কালেক্টেড হয়, অথবা ব্রেনের যে ভিতরে সেজেটাল সাইনাস গুলা থাকতেছে ওখান থেকেও কিন্তু ব্লাড পেরিক্রেনিয়ামের নিচে চলে আসতে পারে। তাহলে এই ব্লাডটা কি মানে ছড়াবে না, মানে একটা বোনসে কিন্তু লিমিটেড থাকবে। যে বোনসের উপর ইনজুরি হয়েছে ওই বোনসের মধ্যেই কিন্তু সে লিমিটেড থাকবে, সে পার্শ্ববর্তী বোনসে যাবে না। তো এরকম আরেকটা তখন কি হয়, ব্রেনের মধ্যে সোয়েলিং হয়, একটা জায়গায় একটা রেড সোয়েলিং হয়ে যায়। ঠিক আরেকটা এরকম কন্ডিশন আছে, এই সোয়েলিংটাকে বলা হয় সেফাল হেমাটোমা। এবং আরেকটা সোয়েলিং হয়, ওটার নাম হচ্ছে ক্যাপুট
ক্যাপুট সাকসেডিনাম, ক্যাপুট সাকসেডিনাম, ওইটার কারণেও কিন্তু একটা সোয়েলিং হয়। ঠিক আছে, তাহলে এই কোনটা, এটা কি ক্যাপুট সাকসেডিনাম নাকি সেফাল হেমাটোমা, আমাদেরকে কিন্তু এটা আলাদা করতে হয়। এটা আমাদেরকে দেখে আমাদেরকে এটা আইডেন্টিফাই করতে হয় যে আসলে এটা কি ক্যাপুট সাকসেডিনাম নাকি সেফাল হেমাটোমা। তাহলে ক্যাপুট সাকসেডিনাম কিন্তু পেরিক্লেনিয়ামের ভিতরে ব্লাড কালেক্টেড হয় না, ওখানে কিন্তু অন্যান্য যে লেয়ার গুলা, যেমন ধরো এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিস হইতে পারে, সুপারফিশিয়াল ফাসা হইতে পারে, বা কি বলে আরো লুজ অ্যারিওলার টিস্যু ওগুলাতে হতে পারে, কিন্তু অন্যান্য লেয়ার গুলা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, একদম এই মাথা থেকে ওই মাথা, এই মাথা থেকে ওই মাথা এটা কানেক্টেড থাকে, কিন্তু পেরিক্লেনিয়ামটা কিন্তু আলাদা আলাদা, এটা প্রত্যেকটা বোনসের জন্য আলাদা আলাদা। তো অন্যান্য লেয়ারে যখন ব্লাড কালেক্টেড হয় বা ফ্লুইড কালেকশন হয় তখন কিন্তু এটা ছড়ায়, তখন এই মাথা থেকে এই মাথায় ইয়ে হইলে দেখা যায় এটা আস্তে আস্তে সামনের দিকেও চলে আসতে পারে বা সাইডেও চলে যেতে পারে, তাই না? কিন্তু তখন আমাদেরকে কিন্তু এটা আলাদা করতে হয় যে এটা কি ক্যাপুট নাকি সেফাল হেমাটোমা। যদি সেফাল হেমাটোমা হয় তাহলে কিন্তু এটা ওই বংশেই লিমিটেড থাকে, আর যদি ক্যাপুট হয় তাহলে কিন্তু দেখা যায় যে না, এটা মোটামুটি একটা বড় সোয়েলিং একটা বংশ থেকে আরেকটা বংশও কিন্তু চলে যেতে পারে, কারণ হচ্ছে ওই অন্যান্য লেয়ার গুলা কিন্তু কানেক্টেড, একটা বংশের সাথে আরেকটা বংশে কিন্তু কানেক্টেড, কিন্তু পেরিক্লেনিয়ামের যে লেয়ারটা এটা কিন্তু আলাদা। তাহলে আমাদেরকে এইটা দেখে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? এবং এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের অনেক জায়গায় আসে, তোমরা থার্ড ইয়ারে অথবা ফিফথ ইয়ারেও কিন্তু পাবা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপুট সাকসেডিনাম এন্ড সেফাল হেমাটোমা, এবং এদের কি সাইন সিমটম কি, তারপরে ট্রিটমেন্ট কি, এটা তোমাদেরকে লিখতে হয়। কিন্তু এখন তো তোমাদের ট্রিটমেন্ট আসলে কিছুই না, জাস্ট এটা আমাদেরকে অবজার্ভ করতে হবে, 24 ঘন্টার মধ্যে এই সোয়েলিংটা চলে যায়, অ্যাবজর্ব হয়ে যায়। ক্যাপুট যদি হয় সেটা 24 ঘন্টার মধ্যে এটা ইয়ে হয়ে যায়, মানে অ্যাবজর্ব হয়ে যায়, ভালো হয়ে যায়। আর যদি এটা সেফাল হেমাটোমা হয় তাহলে আরেকটু সময় লাগে। তবে এগুলোর আসলে কোনো ট্রিটমেন্ট লাগে না, শুধুমাত্র যেন কোনো ধরনের ফার্দার ইনফেকশন না হয় সেজন্য আমরা প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দিয়ে রাখতে পারি, এছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই এগুলো। এমনি এমনি ঠিক হয়ে যায়। তোমরা দেখবে অনেক বাচ্চা যখন ডেলিভারি হয় বাচ্চার মাথাটা খোলা থাকে, তখন কিন্তু বাচ্চার মাথার পিছনের দিকে অনেক খোলা থাকে, ওইটা হচ্ছে ক্যাপুট, হচ্ছে ক্যাপুট, ক্যাপুট সাকসেডিনাম। এটা প্রেশারের জন্য হয়ে থাকে, অনেকক্ষণ ধরে যদি পার্ট ক্যানেলের মধ্যে আটকে থাকে সেক্ষেত্রে এরকম ক্যাপুট সাকসেডিনাম হয়ে থাকে। তো এটার জন্য আসলে কোনো ট্রিটমেন্ট লাগে না, মারা হচ্ছে অনেক বেশি অরিড হয়ে যায় জিনিসটা নিয়ে, যে কি করতে হবে এটা কিছু আসলে করতে হয় না, জাস্ট রেস্ট, এখানের জন্য কোনো ধরনের ফার্দার ইনফেকশন অথবা ফার্দার ইনজুরি না হয় সেটাই খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই মোটামুটি 5টা লেয়ার শেষ। তাহলে 5টা লেয়ার তোমরা কি বুঝছো? এই 5টা লেয়ারে এটা হচ্ছে স্ক্যালপেল। এখন তোমরা বইতে ছবি আছে, ছবি দেখে তোমরা এগুলো শিখে নেবা। আর আসলে টেম্পোরাল রিজন, টেম্পোরাল রিজনের এই জায়গাটা, তাই না? সুপিরিয়র টেম্পোরাল লাইনের নিচের যে জায়গাটা এটা হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন, আরে টেম্পোরাল রিজন। তাহলে টেম্পোরাল রিজনের মধ্যেও একই 5টা লেয়ারই থাকবে, শুধুমাত্র লুজ এরিওলার টিস্যুর আগে। যেমন কি কি বলছিলাম তখন, স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এপিক্লেনিয়াল অ্যাপোনেউরোসিস এর যে একটা থিন এক্সটেনশন বলছিলাম, যে ওই লেয়ারটা 3 নাম্বার লেয়ার। আর 4 নাম্বার লেয়ার হচ্ছে টেম্পোরাল ফাসা, 5 নাম্বার লেয়ার হচ্ছে টেম্পোরালিস মাসেল। তোমরা কিন্তু টেম্পোরাল বোন যখন পড়ছো, হ্যাঁ হ্যাঁ, আজকে তো রুটিনও ক্লাস নিতে পারে না। আমি আমার টপিক আমার টপিকটাই তাহলে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তাহলে ওদেরকে জানাই দিব না, আর আমারটা আমি 14 তারিখ কন্টিনিউ করি আর জানা থাকলে তো অনেক টপিক ছোট, আপনার তো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আমারটাই করাই।
আচ্ছা, তোমাদের আজকে লেকচার ক্লাস ছিল না 10টা থেকে? হ্যালো জি ম্যাম। জি ম্যাম। ওরা কি চলে গেছে স্টুডেন্টরা? ম্যাম শুনতে পাচ্ছি। ম্যাম শুনতে পাচ্ছি। জি জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন শুনতে পাচ্ছে। মাঝখানে আবার কিছুক্ষণ মানে শুনতে পাই। আচ্ছা আচ্ছা, তোমাদের মনে হয় 10টা থেকে একটা লেকচার ক্লাস আছে তাই না স্যারের, জয়াশিস স্যারের? জি ম্যাম। জি ম্যাম। ওই ক্লাসটা উনি ওই যে তোমাদের ভাইয়াদের টিকা দেয় তো ওখানে ওখানে উনি থাকবে। যাই হোক, আমি যতটুকু পারি কন্টিনিউ করে যাব, তাহলে আমি আগে যাবো আর কি। ওই লেকচার ক্লাসটা হবে না, তা আমি যতটুকু পারি অতটুকু পড়াই যে ওই ক্লাসটা হবে না আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে টেম্পোরাল রিজিয়নে আসো। তাহলে টেম্পোরাল রিজন তো হচ্ছে কতটুকু, সুপিরিয়র টেম্পোরাল লাইনের নিচ থেকে শুরু করে যে জাইগোমেটিক আর্চ পর্যন্ত এইটুকু এরিয়া হচ্ছে টেম্পোরাল রিজিয়ন। তাহলে এখানে এক্সট্রা আরো 2টা লেয়ার থাকবে, টেম্পোরাল ফাসা এবং টেম্পোরালিস মাসেল। যখন তোমরা টেম্পোরাল বোনটা পড়ছিলা তখন কিন্তু তোমাদের ওখানে কিন্তু টেম্পোরালিস মাসেলের অ্যাটাচমেন্ট ছিল, টেম্পোরাল যে ফাসা ওটারও অ্যাটাচমেন্ট ছিল, ঠিক না? ছিল কিনা বলো? জি ম্যাম ছিল। ছিল। জি ম্যাম ছিল। তাহলে ওই 2টা লেয়ার শুধু এখানে আলাদা করে যোগ হবে। তাহলে কি কি হলো? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এপিক্রিনিয়াল অ্যাপোনেউরোসিসের থিন এক্সটেনশন, পুরোটা কিন্তু না, কারণ এপিক্রিনিয়াল অ্যাপোনেউরোসিস কিন্তু সুপিরিয়র টেম্পোরাল লাইনে শেষ হয়ে যাচ্ছে। তাহলে টেম্পোরাল রিজনে যে লেয়ারটা আসতেছে সেটা কিন্তু থিন এক্সটেনশন অফ দ্য সুপিরিয়র এপিক্রিনিয়াল অ্যাপোনেউরোসিস। তারপরে কি টেম্পোরালিস, টেম্পোরাল ফাসা এবং টেম্পোরালিস মাসেল। 4 নাম্বার লেয়ারটা সেই স্কাল্পের মতোই লুজ অ্যারিওলার টিস্যু এবং পেরিক্লিনিয়াম। শেষ। এই হচ্ছে তোমাদের টেম্পোরাল রিজনের 7টা লেয়ার। তাহলে টেম্পোরাল রিজনের 7টা লেয়ার, স্ক্যাল্পের মধ্যে হচ্ছে 5টা লেয়ার। আচ্ছা, এখানে তাহলে স্ক্যাল্প মোটামুটি তোমাদের এখানে আসো কিছু আমরা পড়বো, ক্লিনিক্যাল অ্যানাটমি পড়বো। ক্লিনিক্যাল অ্যানাটমি মানে হচ্ছে কি কি হইতে পারে, কোনটা হচ্ছে ডেঞ্জারাস লেয়ার কোনটা, হ্যাঁ কোনটা হচ্ছে গিয়ে কি হয় এখানে ব্রেনের এই স্ক্যাল্পের মধ্যে, সুবিধা কি অসুবিধা কি, এই জিনিসগুলো একটু তোমাদের জানতে হবে এবং তোমাদেরকে কিন্তু ভাই জিজ্ঞেস করতে পারে। যেমন ধরো আমরা একটা একটা করে আসি, ফার্স্ট লেয়ারে আসি। ফার্স্ট লেয়ারটাকে স্কিন। এটা ধর একটা ডায়াগ্রাম, এটা হচ্ছে স্কিন, এটা সুপারফিশিয়াল ফাসা, এটা গ্যালা অ্যাপোনিউরিটিকা অথবা এপিক্রিনিয়াল অ্যাপোনেউরোসিস, তারপর হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু, তারপর দেখো পেরিক্লিনিয়াম। পেরিক্লিনিয়ামকে আমরা পেরিঅস্টিয়ামও বলতে পারি। পেরিঅস্টিয়াম আসলে যত বোনস আছে সবগুলার কাভারিংই কিন্তু পেরিঅস্টিয়াম। এই পেরিঅস্টিয়ামটার নামটাই কিন্তু জায়গা ভেদে চেঞ্জ হয়, তাই না? জায়গা ভেদে এই পেরিঅস্টিয়ামটাই কিন্তু চেঞ্জ হয়। এই যে দেখো এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে। এই দেখো পেরিক্লিনিয়ামটা এদিক দিয়ে এসে 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 এটা কি, এই পাশে এটা কি, এই জিনিসটা কি? এই যে দেখো সুচার, এটা হচ্ছে সুচার। তাহলে দেখছো এই পেরিক্লিনিয়ামটা এই সুচার লাইন দিয়ে ভিতরে এই এন্ডোক্লিনিয়ামের সাথে অ্যাটাচড হয়ে গেছে। এই এন্ডোক্লিনিয়ামটাও কিন্তু একটা পেরিওস্টিয়াম। তাহলে বাইরের পেরিওস্টিয়াম নাম হচ্ছে পেরিক্লিনিয়াম আর ভিতরের পেরিওস্টিয়ামটার নাম হচ্ছে এন্ডোক্লিনিয়াম। ঠিক আছে, জিনিস কিন্তু একই, জিনিস কিন্তু একই, জায়গা ভেদে খালি নামটা ভিন্ন। যেমন একই চরিত্র কিন্তু বিভিন্ন নামে নামকরণ করতে পারি না আমরা, সে একই চরিত্র। ধরো একজন মা, সে কিন্তু কারো মেয়ে, কারো মা, কারো ওয়াইফ, কারো বোন, তাই না? মানুষ কিন্তু একই, শুধু জায়গা ভেদে জিনিসটা চেঞ্জ হচ্ছে। তাহলে এটা কি পেরিক্লিনিয়াম, এখানে হচ্ছে সুচার, সুচার দিয়ে সে ভিতরের দিকে ঢুকে গেল। তাহলে দেখো এইটা এই লেয়ার, এই যে পেরিক্লিনিয়াম আর এই বোনসের মাঝখানের জায়গাটা, এখানে যদি কোনো কালেকশন হয়, ব্লাড কালেকশন হয়, তাহলে এটা কি আর ওই বোনসে যাবে? যাবে না, তাই না? হ্যাঁ, না গিয়ে কি হবে, এটা হয়তো ভিতরের দিকে ছড়াই যেতে পারে। ভিতরের দিকে ছড়াই কিন্তু ব্রেনেও চলে আসতে পারে। এই যে এই বোনসের মধ্যে ভিতরের দিকে চলে এসে এটা
ব্রেনে পর্যন্ত চলে আসতে পারে, ভিতরে চলে আসতে পারে, ছড়ায় যেতে পারে। তখন হচ্ছে এনকেফালাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, কিন্তু পার্শ্ববর্তী বোনসে এটা যাবে না। আচ্ছা, তাহলে এখানেও একটা ডায়াগ্রাম আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আসো ক্লিনিক্যাল যে কথাগুলো সেগুলো একটু বলে নিই। যেমন প্রথম আসো স্কিন, স্কিনের যে লেয়ারটা, হ্যাঁ, এই যে এখানে ধরো স্কিন, এই যে এখানে স্কিনের মধ্যে কি থাকে, অনেক সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, সোয়েট গ্ল্যান্ড থাকে, তাই না? সোয়েট গ্ল্যান্ড থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। এগুলো কি ধরনের গ্ল্যান্ড? এক্সোক্রাইন না এন্ডোক্রাইন? বলো তো একজন। ম্যাম এক্সোক্রাইন। এক্সোক্রাইন। কেন এক্সোক্রাইন? ম্যাম এক্সোক্রাইন ডাক্ট কেন? আছে ডাক্ট আছে এক্সোক্রাইন ম্যাম। গ্ল্যান্ডের, হ্যাঁ, ডাক্ট থাকে, ডাক্ট থাকে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কি ডাক্ট নাই? না, আছে। দুই ম্যাম একটা ডাক্ট এন্ডোক্রাইন থাকে গ্ল্যান্ডের না নাম বলো তো, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম বলো দুই একটা। ম্যাম পিটুইটারি, হাইপোথ্যালামাস, থাইরয়েড, প্যারাথাইরয়েড এগুলো। হ্যাঁ, তারপরে প্যানক্রিয়াস, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, এগুলো কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সবগুলো, তাই না? আর এক্সোক্রাইন গ্ল্যান্ড আর কি আছে? সেবাসিয়াস যে গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, আর কি আছে? স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড, হ্যাঁ, গুড। তাহলে এগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, এগুলো সব ডাক্ট, আর ডাক্ট থাকে। আর ডাক্টলেস যেগুলো সেগুলো হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আচ্ছা, তাহলে এই যে সেবাসিয়াস যে গ্ল্যান্ডটা সেটা হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড। এখন আমাদের স্কিনের যে লেয়ার, এখানের মধ্যে হেয়ার থাকে, সেই সাথে কিন্তু সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, সোয়েট গ্ল্যান্ড থাকে। এখন কখনো কখনো যদি এই গ্ল্যান্ডের সিক্রেশন বন্ধ হয়ে যায়, ধরো ডাক্টটা যদি ক্লোজ হয়ে যায়, ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সিক্রেশন কি বের হতে পারবে কি পারবে না? পারবে না ম্যাম। পারবে না। এই যে আমাদের সারাক্ষণ কিন্তু সোয়েটিং হয়, সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েটিং হয়, এবং এগুলা ডাক্ট থাকে। তাহলে এখানে কি হয়, যদি ডাক্ট ক্লোজ হয়ে যায়, ব্লক হয়ে যায় কোনো কারণে, ময়লা জমে যদি ডাক্ট ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? এখানে ভিতরে সিক্রেশন জমে যাবে। সিক্রেশন জমে গিয়ে কি ফর্ম হবে? একটা সিস্টের মতো একটা বড় একটা ফুলা একটা অংশ তৈরি হবে, ফুলা জায়গা তৈরি হবে, একটা সিস্টের মতো একটা স্ট্রাকচার তৈরি হবে। তাহলে এখানে কি সিস্ট হতে পারে? তাইলে সেবাসিয়াস সিস্ট হতে পারে, ঠিক আছে? সেবাসিয়াস সিস্ট হবে। সেবাসিয়াস সিস্ট আর কিছুই না, জাস্ট হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ডেরই একটা সিক্রেশন, যেটা সেবাসিয়াস গ্ল্যান্ডের ডাক্ট ব্লক হয়ে হয়, সেটার নাম হচ্ছে সেবাসিয়াস সিস্ট। এবং এই সিস্ট গুলাতে কিন্তু প্রথমে কিন্তু যে কোনো একটা সিস্ট বলো, সোয়েলিং বলো, প্রথমে কিন্তু এটার ভিতরে জাস্ট পানি থাকে। সিস্ট মানে হচ্ছে পানি থাকবে, ভিতরে পানি জমে এরকম। এবং এই পরবর্তীতে যদি এই পানিটা ইনফেক্টেড হয়ে যায়, তখন এটা কি হয়? পাস ফর্মেশন হয়। পাস, পুজ, পুজ বলে, বাংলায় বলে পুজ, বা ইংলিশে বলে পাস। তাহলে এটা হচ্ছে পাস ফর্মেশন হয়। এই পাসটা যখন ফর্মেশন হয়ে যায়, তখন এটার নাম হয়ে যায় কি? সেবাসিয়াস অ্যাবসেস। সেবাসিয়াস অ্যাবসেস। তাহলে সেবাসিয়াস সিস্ট, সেবাসিয়াস অ্যাবসেস, এরকম বডির অনেক জায়গায় কিন্তু স্কিনের মধ্যে এই সিস্ট হয়, অ্যাবসেস হয়। তখন এগুলো কি করতে হয়? অ্যাবসেস হয়ে গেলে কিন্তু এই পাসটা ড্রেন করতে হয়, কেটে ড্রেন করতে হয়। ড্রেন না করলে কিন্তু এটা কখনোই ভালো হবে না। যতই ওষুধ খাক, অ্যান্টিবায়োটিক খাক, কোনো কাজ হবে না, যতক্ষণ না পর্যন্ত এই পাসটা ড্রেন না করে কেটে এটা বের করে ফেলতে হবে। তো এটাকে আমরা বাংলায় আরেকটা কি বলি? অ্যাবসেস গুলাকে কি বলি বাংলায়? গ্রাম্য ভাষায় কি বলে? ফোড়া। ম্যাম ফোড়া। ফোড়া, ফোড়া বলা হয়। তাহলে এই ফোড়া কি কাটতে হয়, কেটে তারপরে পুরা সব পুজ বের করে তারপর ওষুধ দিতে হয়, অ্যান্টিবায়োটিক দিলে পরে ঠিক হয়ে যায়। তাহলে স্কিনে কি হয়? সেবাসিয়াস সিস্ট হতে পারে মাথার স্কিনে। আচ্ছা, এখন আরেকটা কথা হচ্ছে, এই যে দেখো ব্রেনের যে, ব্রেন না মানে স্ক্যাল্পের যে রিজিয়ন, স্ক্যাল্পের যে স্কিনটা, এটা কিন্তু রিচ ইন ব্লাড সাপ্লাই, এদের কিন্তু প্রচুর ব্লাড সাপ্লাই থাকে। এই যে দেখো, এটা কি? একটা স্কিন, স্কিনের মধ্যে আবার কি থাকে? তুমি কি স্কিনের স্ট্রাকচার পড়ছো? স্কিনের স্ট্রাকচার কি তোমাদের পড়ানো হয়েছে? আচ্ছা, স্কিনের মধ্যেও না ম্যাম। স্কিনের মধ্যেও কিন্তু দেখো, স্কিন কিন্তু একটা লেয়ার, এই স্কিনের মধ্যে কিন্তু আমরা আবার তিনটা লেয়ার পেতে পারি। তিনটা লেয়ার সূক্ষ্ম ভাবে যদি আমরা এখন পড়ি, তাহলে এপিডার্মিস, ডার্মিস, হাইপোডার্মিস। এটা যারা স্কিন স্কিনে, হ্যাঁ, স্কিনের স্ট্রাকচার যখন তোমরা আলাদা করে পড়তে যাবে, সেখানে তোমরা পাবা। স্কিনের মধ্যে আবার আমরা তিনটা লেয়ার পেতে পারি। এখানে এপিডার্মিস, উপরের দিকে যেটা এপিডার্মিস, তারপর হচ্ছে ডার্মিস, এরপরে হচ্ছে হাইপোডার্মিস।
এই যে দেখো হাইপোডার্মিসের মধ্যেই কিন্তু মেইনলি ব্লাড সাপ্লাই, আর্টারি, অনেক কিছু থাকে, ফ্যাট সেল থাকতেছে। এবং এখান থেকে কিন্তু দেখা যায়, দেখো এই যে একটা হেয়ার ফলিকল থেকে আসতেছে, ডার্মিস থেকে আসতেছে। এই যে একটা হেয়ার, ডার্মিস থেকে কিন্তু এটার অরিজিন, এখানে ডার্মিস মাঝখানে লেয়ার, এখান থেকে তারপর সে হাইপোডার্মিস এসে বের হয়ে যাচ্ছে। তাহলে এই হেয়ারের রুটটা কোন জায়গায়? ডার্মিসের মধ্যে, বুঝছো? এখান থেকে এটা বের হয়ে যাচ্ছে। তাহলে এই যে ব্লাড সাপ্লাইটা হাইপোডার্মিসের মধ্যেই কিন্তু স্কিনের মধ্যেও কিন্তু ব্লাড থাকতেছে, অরিজিন মানে আর্টারি থাকতেছে, তারপর ভেইন থাকতেছে। এই দেখো ছোট একটা জায়গার মধ্যে অনেক কিছু থাকতেছে। এই যে দেখো এখানে হেয়ার মাসল থাকতেছে, যে হেয়ার ফলিকুলার যে রুট গুলা, এখানের মধ্যেও দেখো মানে হাইপোডার্মিস, নিচে হাইপো, ডার্মিসের উপরে এপি, এপি হাইপো। ওই যে তোমরা যখন আমরা যখন অ্যাবডোমেন করছিলাম, তখন অ্যাবডোমেনের একটা ভাগ করছিলাম না 9টা, এর মধ্যে মাঝখানে কি ছিল? আম্বিলিকাল রিজিয়ন ছিল, আম্বিলিকালের উপরে হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, নিচে হচ্ছে হাইপোগ্যাস্ট্রিয়াম, তাই না? এখানেও ঠিক ডার্মিসের উপরে হচ্ছে এপিডার্মিস, নিচে হচ্ছে হাইপোডার্মিস, হাইপো এপি, মাঝখানে হচ্ছে ডার্মিস। এটা হচ্ছে স্কিনের লেয়ার। তাহলে স্কিনেও কিন্তু আলাদা করে ব্লাড সাপ্লাই থাকতেছে। এখানেও ম্যাম কথা শোনা যাচ্ছে না। দেখছো এখানে ম্যাম কথা আটকে যাচ্ছে। এই হেয়ার ফলিকুল, এটা হচ্ছে স্কিন, এটা হচ্ছে বোন, বোনের উপরে পেরিক্রেনিয়াম, তারপরে হচ্ছে কি যে এখানে লুপেরিয়াল টিস্যু একটা ইয়ে থাকতেছে, তারপরে এটা হচ্ছে এপিথেলিয়াল অ্যাপোনিউরোসিস। হ্যাঁ বলো। হ্যাঁ কি কথা বলো? এতক্ষণ কথা আটকে আটকে আসতেছিল। এখন আর বলো না। আটকে আটকে আসতেছিল। জি ম্যাম, নেটওয়ার্ক জি, ম্যাম। প্রবলেম। এই যে একটা প্রবলেম, মানে তোমাদের কথা আমরা অনেক সময় বুঝি না, তোমরা আমাদের কথা বুঝো না, ছবিও দেখা যায় না, ডিস্টার্বিং। এই ছবিটা দেখো, এই ছবিটা এই যে দেখো স্কিনের মধ্যে এখানে কি আর্টারি ভেইন দেখা যাচ্ছে। এই যে দেখো এখানে বোনসের নিচে কি সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকে, এই সাইনাস গুলা থেকে ছোট ছোট ডিপ্লয়েড ভেইন, ইমিশারি ভেইন, এগুলা কিন্তু যাচ্ছে স্ক্যাল্পের সাথে। ব্রেনের একটা কানেকশন থাকে, এর মাধ্যমে থাকে, এই ভেইনের মাধ্যমে থাকতেছে, ভেসেলস এর মাধ্যমে থাকতেছে। তাহলে এই হেডের যে স্কাল্প, এটা কিন্তু অনেক বেশি হাইলি ভাস্কুলার, অনেক হাইলি ভাস্কুলার কথা একটাই, এটা হচ্ছে হাইলি ভাস্কুলার। তা হাইলি ভাস্কুলার যে কোনো এরিয়ার দুইটা জিনিস আছে, ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। ভালো দিক এইটা যে ওখানে যদি কোনো ধরনের ইনজুরি হয় তাহলে হিলিং হয় খুব দ্রুত, যেহেতু ব্লাড সাপ্লাই খুব ভালো। যে কোনো ইনজুরি বা কাট এরিয়া বা যে কোনো ধরনের ইনফেকশন হয়, ওখানে যত বেশি ব্লাড সাপ্লাই বাড়বে তত হিলিংটা তাড়াতাড়ি হবে। ব্লাড সাপ্লাই বাড়া মানে হচ্ছে ওখানে নিউট্রিশন খুব দ্রুত পাচ্ছে, যা যা দরকার সে খুব তাড়াতাড়ি পাচ্ছে, সেই জন্য ওখানে হিলিংটাও কিন্তু খুব দ্রুত হয়। আর খারাপ দিক কোনটা? ওখানে যদি কাটা যায় বা কোনো ধরনের ইনজুরি হয় তাহলে কি হয়? ব্লিডিং বেশি হয়। তাহলে স্ক্যাল্পের কিন্তু যে স্ক্যাল্পের যে তোমার লেয়ার গুলা, ওগুলো কিন্তু হাইলি ভাস্কুলার। যখনই কোনো ধরনের ইনজুরি হয় তখন ব্লিডিং অনেক বেশি হয়, এবং এই ব্লিডিংটা বন্ধ করা খুব টাফ হয়ে যায়। তো ব্লিডিং বন্ধ করার জন্য কি করতে হয়? কারণ নিচেই হচ্ছে একটা হার্ড স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে বোন। তখন ওই বোনস এর এগেনস্টে চাপ দিয়ে ধরে রাখতে হয়, মানে প্রেসার দিয়ে ধরে রাখতে হয় ওই জায়গাটা। হয় ব্যান্ডেজ দিয়ে প্রেসার দিতে হয়, নইলে হাত দিয়ে প্রেসার দিতে হয়, মানে ভারী কিছু দিয়ে প্রেসার দিয়ে ধরে রাখলে তারপরে দেখা যাবে যে ব্লাড বন্ধ হয়ে যাবে একটা সময় পরে। কিন্তু যদি তা না করা হয় তাহলে ব্লিডিং অনেক বেশি হয়। ম্যাম কথা বোঝা যাচ্ছে না। ধরনের এই যে ইনজুরি হয়, ইনফেকশন, এই তাহলে এটা, আর যদি এখানে কোনো হয়, কোনো ধরনের খারাপ কিছু হচ্ছে সুবিধা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে কি হয় যে যে সাবকিউটেনাস যে ফাঁসার কথা বললাম, এখানে কিন্তু এই জিনিসটা ছড়ায় কম। এই যে এরকম ফাঁসা থাকার কারণে একটা এরিয়াতে যখন ব্লাড মানে ব্লিডিং হয় তখন কিন্তু এটা খুব দ্রুত ছড়ায় না, একটু আস্তে আস্তে ছড়ায়। কিন্তু
যে এই এরিয়া থেকে আরেক এরিয়াতে ছড়ায় না, কারণ ওইখানে কিন্তু অনেকগুলো অবস্টেকল থাকতেছে। এত এত মানে পুরোটা যদি গ্যাপ থাকতো তাহলে গিয়ে একটা জায়গার ব্লাড আরেকটা জায়গায় গিয়ে ইজিলি জমে যেত। যেহেতু এই জায়গাটাতে মানে অনেক বেশি সুপারফিশিয়াল ফাঁসা থাকতেছে, সেজন্য কিন্তু এগুলো ভেদ করে সে অন্য জায়গায় যেতে পারে না, কাজে ছড়ায়ও একটু কম। এটা হচ্ছে একটা সুবিধা। আর এখানে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য স্কাল্প কোনটা, ডেঞ্জারাস লেয়ার, এই যে 5টা লেয়ারের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস লেয়ার কোনটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে কি 4 নাম্বার লেয়ার, সেটা কি? লুজ অ্যারিওলার টিস্যু। লুজ অ্যারিওলার টিস্যু যে লেয়ারটা, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। কেন? কারণ হচ্ছে এটার নাম কি, সাব অ্যাপোনিউরোটিক স্পেসও আমরা বলতে পারি। সাব অ্যাপোনিউরোটিক কেন? অ্যাপোনিউরোসিসের নিচে, এই জন্য এটাকে আমরা সাব অ্যাপোনিউরোটিক স্পেস বলতে পারি। এখানে দেখো কিছু ভেইন আছে, এই যে এই মিশারি ভেইন, এটা কোথায় থাকতেছে? 4 নাম্বার লেয়ারে থাকতেছে। স্ক্যাল্পের 4 নাম্বার লেয়ারে হচ্ছে লুজ অ্যারিওলার টিস্যু থাকতেছে, এবং এখানে কিন্তু ডেঞ্জারাস লেয়ার আমরা বলতে পারি। কারণ এখানে যদি কোনো ধরনের পাস কালেকশন হয় বা ব্লাড কালেকশন হয়, সেখানে কি হয়, এটা দ্রুত ব্রেনে চলে আসতে পারে। কেন? এই যে দেখো ইমিশারি ভেইনটা যে এখানে থাকতেছে, এই ইমিশারি ভেইনটা কিন্তু সুপিরিয়র স্যাজিটাল সাইনাস থেকেই কিন্তু ওখানে চলে গেছে, বোনসটাকে ভেদ করে। তাহলে যখনই 4th লেয়ারে কোনো ধরনের ইনফেকশন হবে, ব্লাড আসবে, ইনজুরি হবে, তখন এটা সরাসরি কিন্তু ব্রেনে চলে আসবে। ঠিক আছে? তাহলে সরাসরি বোনস ভেদ করে এটা ব্রেনের মধ্যেও ছড়ায় পড়বে। এই জন্য এই যে ইনফেকশন ইন দ্য সাবঅ্যাপোনিউরোটিক স্পেস উইথ পাস কালেকশন রেডিলি স্প্রেড টু ইন্ট্রাক্রেনিয়াল সাইনাস থ্রু ইমিশারি ভেইন, এই ইমিশারি ভেইন দিয়ে সে চলে আসবে। তাহলে এটা হচ্ছে ডেঞ্জারাস লেয়ার অফ দ্য স্ক্যাল্প, হচ্ছে এই লুজ অ্যারিওলার টিস্যু যে লেয়ারটা, সেটা। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে অনেক বাচ্চা দেখবে ব্রেনের এক জায়গায় ব্যথা পায়, না মানে স্ক্যাল্পের একটা জায়গায় ব্যথা পায়, ও আইয়ের আশেপাশে কিন্তু, চোখের আশেপাশে কিন্তু কিছুই হয় নাই, তারপরে দেখা গেছে যে চোখটা কালো হয়ে গেছে। কেন হয়েছে বলতো? কি মনে হয়? ম্যাম ওই যে ফ্রন্টালিস যেটা মাসেল, সেটা যেহেতু বোনের সাথে অ্যাটাচ থাকে না, ওই জন্য তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ না পাচ্ছ না? ব্লাড গুলো চোখে চলে আসে। ম্যাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে লুজ অ্যারিওলার, হ্যাঁ, তাহলে লুজ অ্যারিওলার টিস্যু যেটা, এখানে কি হয়, এটা কিন্তু একেবারে এই মাথা থেকে ও মাথা পর্যন্ত একদম ফ্রি ফ্রি থাকতেছে। এই জন্য ব্রেনের এই পিছনের দিকে ধরো সে একটা বাচ্চা ব্যথা পাইলো এবং এখানে ব্লাড জমে, এই ব্লাডটা কিন্তু লুজ অ্যারিওলার টিস্যু ওই লেয়ারটা দিয়ে আস্তে আস্তে, যদি লুজ অ্যারিওলার টিস্যু ওই লেয়ারে যদি হয়, তাহলে কি করবে, এটা একদম সামনে চলে আসতে পারবে, সামনের দিকে চলে আসবে, এবং এই জায়গার আশেপাশে একদম জায়গাটা ব্ল্যাক আই বলা হয়, তখন এটাকে কি বলা হয়, ব্ল্যাক আই। আইডি পর্যন্ত চলে আসে, নাকের যে গোড়াটা এখানে ব্ল্যাক। আচ্ছা, আর আরেকটা যেটা বললাম সেটা তো আমি বলেই ফেললাম, যে সেফাল হেমাটোমান যে ব্যাপারটা, এটা কিন্তু এই মাথা থেকে ওই মাথায় ছড়ায় না। ঠিক আছে? সেফাল হেমাটোমা একটা জায়গাতেই থাকতেছে। তাহলে দেখো প্রত্যেকটা লেয়ারের কিন্তু আলাদা আলাদা করে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকতেছে। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ডেঞ্জারাস এরিয়া অথবা ডেঞ্জারাস জোন অফ দ্য স্ক্যাল্প কোনটা, বলতে পারবা? ফোর্থ লেয়ার। কেন? ম্যাম এটা সাব অ্যাপোনিউরোটিক এরিয়া, ওখানে ভেনাস সাইনাস থাকে। বলো একজন, কেন? ফ্রন্টালিস মাসেলের ওই যে এটা অ্যাটাচমেন্টটা থাকে হচ্ছে লুজলি, আর বোনের সাথে থাকে না, এই জন্য। এখানে কি হয়, ইনিশিয়ালি ভেনের সাথে সরাসরি ক্রেনিয়াল ভেনাস সাইনাসের কি কানেকশন, সরাসরি কানেকশন থাকে। এখানে যদি ইনফেকশন হয়, সেটা কি একদম ইয়েতে চলে যাবে, ব্রেনে ক্রেনিয়াল সাইনাস পর্যন্ত গিয়ে পৌঁছে যাবে। তাহলে ব্রেনের ইনফেকশন কিন্তু খুব খারাপ। স্ক্যাল্পের ইনফেকশন অত খারাপ না, কিন্তু এটা যদি ব্রেনের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু এটা খুবই খারাপ। তাহলে এই জন্য এটাকে আমরা ডেঞ্জারাস বলতে পারি। আর এখানে আবার ওই যে ব্ল্যাক আইয়ের ব্যাপারটা আছে, সেটা তোমরা অ্যাড করে দিতে পারো।
তো ক্লিনিক্যাল অ্যানাটমি, কিছু যদি ক্লিনিক্যাল অ্যানাটমি তোমাদেরকে লিখতে বলা হয়, এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই যে আজকে টপিকসটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে তোমার কি আসতে পারে, অসিপিটোফ্রন্টালিস মাসেলের অরিজিন এবং ইনসারশন আসতে পারে উইথ নার্ভ সাপ্লাই, হ্যাঁ, উইথ নার্ভ সাপ্লাই। তারপরে স্ক্যাল্পের লেয়ার গুলোর নাম আসতে পারে এবং ড্রয়েন লেভেল লেয়ার স্ক্যাল্প, লেয়ার স্ক্যাল্প আসতে পারে। তারপরে এই যে ক্লিনিক্যাল অ্যানাটমি যে ব্যাপারটা, এটা আসতে পারে, ঠিক আছে। এখন তাহলে আমি তোমাদেরকে আজকে গ্রসলি জিনিসটা পড়াই দিলাম যে এই যে দেখো এখানে কিন্তু কত বড় একটা ইয়ে, যে এটা কি এটা কিন্তু সরাসরি দেখো লুজ অ্যানুলার টিস্যু যে লেয়ারটা ওখানে চলে আসছে। আর এইখানে দেখো এগুলা কি মনে হচ্ছে, এই যে জিনিসগুলা এরকম খাঁচ খাঁচ, এগুলো কি দেখে কি মনে হয়? ম্যাম ব্রেনের সালকাস গুলো। হ্যাঁ, ব্রেনের সালকাস, সালকাস জাইরাস দুইটা আছে। ব্রেনের অংশ কি সালকাস আছে, জাইরাস আছে। সালকাস কোনগুলাকে বলবা? সালকাস কোনগুলা, জাইরাস কোনগুলা? ম্যাম এই যে খাঁজগুলো দেখো হচ্ছে পার্পল সালকাস কালারের আর হ্যাঁ হ্যাঁ, এই যে দেখছো পার্পল কালারের যে এই যে খাজ, এই যে এটা হচ্ছে সালকাস, সালকাস। আর এই যে উঁচু জায়গাটা যেটা, এটা হচ্ছে জাইরাস, এটা হচ্ছে জাইরাস, এই জাইরাস। এগুলো হচ্ছে সালকাস, এটা সালকাস, এটা সালকাস, এটা সালকাস, এইগুলো হচ্ছে সালকাস, ঠিক আছে। এগুলো সালকাস। আর আসো এখানে মেনিনজেস, মেনিনজেস, মেনিনজেসটা কি বলতো? হোয়াট ইজ মেনিনজেস? ম্যাম ব্রেনের কাভারিং। ব্রেইনের কাভারিং। মেনিনজেসের কয়টা লেয়ার? ম্যাম 3টা। আউটার টু ইনার কি? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই যে দেখো ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, ডিএপি। এভাবে মনে রাখবা, ডিএপি। বাইরের দিকে ডুরা, মাঝখানে হচ্ছে অ্যারাকনয়েড, ভিতরের দিকে হচ্ছে পায়া ম্যাটার। তাহলে সাবডুরাল স্পেসটা কি হবে? সাবডুরাল স্পেসটা কোথায়? সাব মানে কি? ম্যাম নিচে। নিচে। তাহলে সাবডুরাল স্পেসটা কোথায়? ম্যাম ডুরা আর অ্যারাকনয়েড ম্যাটারের মাঝামাঝি। মাঝখানে। গুড। তাহলে ডুরা আর অ্যারাকনয়েডের মাঝখানে হচ্ছে গিয়ে সাবডুরাল স্পেস। এই যে সাবডুরাল স্পেসে কি হতে পারে? সাবডুরাল হেমাটোমা হতে পারে, হেমাটোমা। তখন কি হয়, ব্রেনের ভিতরে দেখবা যে অনেকের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, তখন কিন্তু এই যে সাবডুরাল হেমাটোমা হয়। এটা কি বোনসের ভিতরে না বাইরে? ম্যাম ভিতরে। ভিতরে। তাহলে এটা এই ভিতরে। হেমাটোমাটা যদি আমাকে বের করতে হয়, ধরো অনেক বেশি জমে গেছে, এটা এখন আর এমনি এমনি অ্যাবজর্ব হবে না, তাহলে আমাকে যদি এই যে হেমাটোমা, হেমাটোমা মানে কি আমি তো এটা জানতে হবে। হেমাটোমা কালেকশন অফ ব্লাড। কি কালেকশন? হেমাটোমা মানে ব্লাড। হচ্ছে ব্লাড। লোকালাইজড কালেকশন অফ ব্লাড। লোকালাইজড মানে একটা এরিয়াতে জমে গেছে, হ্যাঁ একটা এরিয়াতে জমে গেছে, এটাকে বলা হয় লোকালাইজড কালেকশন অফ ব্লাড। সেটা হচ্ছে হেমাটোমা। হেমাটোমার কথাটার মানে হচ্ছে লোকালাইজড কালেকশন অফ ব্লাড। তাহলে সেফাল হেমাটোমা, তাহলে ওখানে একটা হেমাটোমা বোঝা যাচ্ছে, সেফালিক রিজিয়নের জন্য সেফাল হেমাটোমা। তাহলে সাবডুরাল হেমাটোমা মানে হচ্ছে সাবডুরাল স্পেসে এই হেমাটোমাটা হচ্ছে। তাহলে এটা কি করতে হবে? এটা নিশ্চয়ই বের করে ফেলতে হবে। যদি বের না করে, যদি বেশি কালেকশন থাকে তাহলে তার এটা অ্যাবজর্ব হতে সময় লাগবে, ততদিনে হয়তো এখানে ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে কি করতে হবে? এটা যেহেতু বোনসের ভিতরে, তাহলে আর কি করা লাগবে? এটা বের করতে হলে কি করতে হবে? পাংচার করতে বোনস কি হবে। কাটতে হবে না হবে না? বের করতে হবে। হ্যাঁ, বোনসের এখানে একটা গর্ত করে, হ্যাঁ একটা ফুটা করে, এই ফুটা করে ইনস্ট্রুমেন্ট ঢুকায় তখন ব্লাডটাকে সাক করে নিয়ে আসতে পারে। ওইটাকে বলা হয় বার হোল অপারেশন, বার হোল।
আচ্ছা, এরকম আরেকটা স্পেস, তাহলে ডুরার নিচে যেটা সেটা হচ্ছে সাবডুরাল স্পেস, আর অ্যারাকনয়েডের নিচে যেটা সেটা কি স্পেস হবে তাহলে? সাবঅ্যারাকনয়েড সাবঅ্যারাকনয়েড স্পেস, সাবঅ্যারাকনয়েড স্পেস। এখন এই যে সাবঅ্যারাকনয়েড স্পেস, হ্যাঁ, সেটা তো আমাদের একেবারে যেহেতু ব্রেন এবং স্পাইনাল কর্ডের কাভারিংটাকেই তো আমরা কি বলি, মেনিনজেস বলতেছি। তাহলে মেনিনজেস কি, যেখানে ব্রেন সেখানেও আছে, যেখানে স্পাইনাল কর্ড ওখানেও আছে, তাই না? তাহলে আমরা এই যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, স্পাইনাল অ্যানাস্থেসিয়া মানে কি? জানি না ম্যাম। আচ্ছা, হ্যাঁ, না জানলে বলবা যে জানি না। তাহলে স্পাইনাল অ্যানাস্থেসিয়া হচ্ছে যে আমাদের এখন যে সিজারান সেকশন গুলো হয়, অর্ধেক অজ্ঞান করে, কথাটা তো শুনছো, পুরো অজ্ঞান করে না, নিচের দিকে অজ্ঞান করে, তাই না? এরকম তো তোমরা শুনছো। তাহলে সেখানে কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া বলা হয়, স্পাইনাল দিলে কিন্তু অর্ধেক অজ্ঞান হয়। এই যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া, এখন তো সিজারিয়ান সেকশন বা কোনো ধরনের জরায়ুর অপারেশন বা পেটের ভিতরে অনেক অপারেশনই কিন্তু স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিয়ে করা হয়। অ্যানাস্থেসিয়া মানে হচ্ছে অজ্ঞান করা, অ্যানাস্থেসিয়া। তাহলে এখানে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, সেখানে কি করা হয় যে পিঠের পিছনের দিকে একটা ইনজেকশন দেওয়া হয়, এবং এটা লাম্বার 3 এবং 4 এর মাঝখানে। নাম্বার 3 এবং 4, নাম্বার বোন কয়টা? 12টা? না ম্যাম, 5টা। 5টা। তাহলে 3 এবং 4 এর মাঝখানে একটা ইনজেকশন দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যানাস্থেটিক এজেন্ট দেওয়া হয়, লিগনোকিন অথবা লিগোকিন নামে পাওয়া যায়। ওই ইনজেকশনটা ওখানে দেওয়া হয়, এবং এটা কোন স্পেসে যায়? মেনিনজেসের মধ্যেও কিন্তু 3টা কাভারিং, স্পাইনাল কর্ডের যে কাভারিং সেখানেও কিন্তু 3টা কাভারিং কিন্তু কন্টিনিউশন থাকতেছে, ডুরা, অ্যারাকনয়েড, পায়া। তাহলে এই যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া সেটা কিন্তু দেওয়া হয় সাব অ্যারাকনয়েড স্পেসে। নাম্বার 3 এবং 4 এর যে মাঝখানে যে ইনজেকশনটা দেওয়া হয় সেটা কিন্তু সাব অ্যারাকনয়েড স্পেসে যাবে। এই জন্য স্পাইনাল অ্যানাস্থেসিয়ার আরেকটা নাম হচ্ছে সাব অ্যারাকনয়েড ব্লক, SAB। এইটা লেখা হয় SAB। যখনই কোথাও লেখা দেখবা আন্ডার সাব অ্যারাকনয়েড SAB কথাটা লেখা থাকবে, তাহলে বুঝবা যে সাব অ্যারাকনয়েড ব্লক। তার মানে স্পাইনাল অ্যানাস্থেসিয়া অর্ধেক অজ্ঞান করা হয়েছে। আর যদি পুরো অজ্ঞান করা হয় তখন এটাকে বলা হয় জেনারেল অ্যানাস্থেসিয়া, জেনারেল, GA কথাটা লেখা থাকে, GA, জেনারেল। তখন বোঝা গেছে যে তাকে পুরোই অজ্ঞান করা হয়, তখন তাকে অর্ধেক করা হয় না, পুরোটাই করা হয়। তাহলে এই যে সাব অ্যারাকনয়েড স্পেসেই কিন্তু অ্যানাস্থেটিক এজেন্টটা দেওয়া হয়, এটার নাম হচ্ছে SAB, সাব অ্যারাকনয়েড ব্লক। আচ্ছা, এখন ম্যাম, তোমাদের জেনারেল অ্যানেস্থেসিয়া কোথায় দেওয়া হয়? আচ্ছা, জেনারেল অ্যানাস্থেসিয়া যখন করা হয় তখন কিন্তু কোনো ধরনের কি বলবো বডিতে ফুটা করা হয় না, তখন ক্যানুলা করা হয়। ক্যানুলার মাধ্যমেই কিন্তু ইনজেকশন দেওয়া হয়। তখন সে 3 মিনিটের মধ্যে একটা ইনটিউবেশন করা হয়, একটা ইনজেকশন দিলে সে পুরো ঘুম চলে আসে, তারপরে তাকে ইনটিউবেশন করা হয় আলাদা করে। তখন আমরা কি করি, তাকে বাইরে থেকে, সে তো তখন শ্বাস যে নিচ্ছে সেটা কিন্তু আমরা বাইরে থেকে আর্টিফিশিয়ালি তাকে শ্বাস দেওয়া হয়। তখন একটা ব্যাগ থাকে, ওই ব্যাগটাকে আমরা নিজের মতো করে কন্ট্রোল করি। ওখানে তখন ইনজেকশন দেওয়া হয় না, ওখানে কিন্তু কোনো ধরনের ব্লক না, ওখানে হচ্ছে তার ব্রেনে সরাসরি কাজ করবে। তখন ওইটা তো এখন তোমরা বুঝবে না, তখন এখানে অনেকগুলো ড্রাগ ইউজ করা হয়, ওষুধ ইউজ করা হয়, নিউস্টেকপিন, তারপরে ওখানে মাসেল রিল্যাক্সেন্ট ইউজ করা হয়। তোমরা বুঝবে না, 4-5টা এখন দরকার নেই এগুলো। এখন অ্যানাস্থেসিয়ার আবার 5টা ধাপ আছে, হ্যাঁ, 5টা ধাপ আছে, এগুলো তোমার বলতে গেলে এগুলাই মনে রাখবে, ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে থাকবে। তাহলে এটা জাস্ট তোমাদের জানার জন্য, কারণ মেনিনজেস যখনই পড়ানো হবে তখনই এগুলা কিন্তু তোমাদের জিজ্ঞেস করতে পারে, ছোটখাটো কিছু কথা ওগুলো তোমাদের জিজ্ঞেস করতে পারে, এই জন্য ওই কথাগুলো যেন জিজ্ঞেস করলে পারো, আর পারলে কিন্তু ভালো মার্কস। আচ্ছা, এই যে দেখো ফেসের যে কতগুলো মাসেল আছে, তোমাদের ফেস তো পড়ানোই হবে, শিরিন ম্যাডাম তোমাদেরকে ফেস করবে। এই দেখো এখানে ফেসের মধ্যে কতগুলো মাসেল থাকে, 3টা ইয়েতে আমাদেরকে মাসেল করতে হবে। এই যে আইয়ের মাসেল গুলা করতে হবে, নোজের মাসেল করতে হবে, এই যে এই মুখের মাউথের মাসেল গুলা, নেকের মাসেল, ওই যে ওই দিন প্লাটিসমা মাসেলের কথা বলছিলাম না, এই যে প্লাটিসমা, এইটা হচ্ছে প্লাটিসমা মাসেল, এই যে ঘাড়ের মাসেল নাম প্লাটিসমা।
এই যে দেখো মেন্টালিস ডিপ্রেসর লেবার ইনফিরিয়র রয়েছে। মেন্টালিস যে নাম শুনে কি মনে হচ্ছে? ম্যাম কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি কি জোরে বলবো? ম্যাম এতক্ষণ সাউন্ড আসে নাই। আহ, আচ্ছা আমি আসলে এতক্ষণ কি বলছি, ফেসের যে মাসেল গুলা, এই মাসেল গুলার নাম করতে বলছি তোমাদেরকে। ফেসের কতগুলা মাসেল তোমাদের কি ফেস স্টার্ট হয়েছে? না ম্যাম। কি শুনতে পা ম্যাম কথা বারবার কেটে যায়। জি ম্যাম, কেটে যাচ্ছে বারবার। আচ্ছা কি কন্টিনিউ করবো নাকি? আচ্ছা স্ক্যাল্পটা কি তোমরা ভালো করে বুঝছো কিনা বলো? জি ম্যাডাম। জি ম্যাম স্ক্যাল্প বুঝছি। জি ম্যাম, কাল বুঝছি। ওই সময় কোনো ধরনের কাটা যায় নাই তো? ওই সময় যে মানে কোনো বুঝো নাই বা কোনো কিছু মিস হয়েছে বুঝতে পারো ওটা কেটে আসছে? ম্যাম ওই যে ক্যাপুট একটা বা টার্ম সাউন্ড অফ ছিল। বলছিলেন যে নেক্সট ক্লাসে আমি স্ক্যাল্পের আর্টারি সাপ্লাই লিমিটেনেস এটা দাম তো বেশি বলি নাই। হ্যাঁ আগে তোমরা ওইটুকু শেষ করে নাও, ওইটুকু তোমরা করে নাও, তারপর আমি নেক্সট ক্লাসে আর্টারি সাপ্লাই ভেনাস ড্রেনেজ লিম্ফেটিক ড্রেনেজ এবং নাম সাপ্লাই বলবো। আচ্ছা এখানে ম্যাম দেখো ক্যাপুট ছবিটা দেখে সাকসিডিনাম ছবি দেখে যেটা পড়াতে বলছিলেন কোনো সেটা সমস্যা নেই, আরেকবার ছবি দেখে বুঝিয়ে তোমরা দিলে জাস্ট ভালো বলো হয়। এগুলো কথাটি বলি। আচ্ছা ক্যাপুট ক্যাপুট হচ্ছে যে একটা জেনারেলাইজ সৈনিক অফ দ্য স্ক্যাল্প। হ্যাঁ এখানে কি হয়, যে কোনো লেয়ারেই কিন্তু ব্লাড জমতে পারে, যে ব্লাড ম্যাম কথা কেটে কেটে আসতেছে। লেয়ারে কিন্তু দেখা যায় ক্যাপুট যখন হয়, ক্যাপুট সাকসিডিনা, তাহলে যে ব্রেনের এই স্ক্যাল্পের পিছনের দিকে পিছনের অংশ চলে যাচ্ছে বা লিমিটেড একটা আরেকটা কানেক্টেড, তাই না? তাহলে পেরিপেরিয়ামের নিচে যে কালেকশন অফ দ্য ব্লাড হয় বা হেমাটোমা হয় সেটাকে বলা হয় সেফাল হেমাটোমা। আর বাকি যে চারটা লেয়ারে যদি কোনো ধরনের কালেকশন অফ দ্য ব্লাড অথবা ফ্লুইড হয় বা কোনো সোয়েলিং হয় সেটাকে বলা হয় ক্যাপুট সাকসিডিনা। তাহলে আমি আলাদা করবো কিভাবে, এটা কি ক্যাপুট সাকসিডিনা না সেফাল হেমাটোমা? ক্যাপুট যদি হয় তাহলে সোয়েলিংটা কি হবে, ছড়ায় যাবে, তাই না? সোয়েলিংটা ছড়ায় যাবে কারণ এটা তো একটা বোনসের সাথে আরেকটা বোনসের কানেকশন থাকতেছে, কাজে এটা ছড়ায় যাবে। কিন্তু সেফাল হেমাটোমা যদি হয় তাহলে কিন্তু এটা ছড়াবে না, এটা শুধু ওই একটা বোনসের ভিতরে এটা লিমিটেড থাকবে। এবার কি বুঝছো? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা আজকে কি শুধু মেয়েরাই ক্লাস করতেছে, কোনো ছেলে নাই? ছেলে মনিটরটা কোথায়? সেন্ট্রাল মনিটর কি আছে না নাই?
তুমি কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি বলতেছি যে এখানে ফেসিয়াল যে মাসেল গুলা, ফেসিয়াল মাসেল ফেস না, মাসেলস অফ দ্য ফেস, দেখো কতগুলা মাসেলস অফ দ্য ফেস থাকতে পারে। আমরা যদি আলাদা করে বলতে চাই, এখানে দেখো উপরের দিকে ছবি, দেখো ছবি দেখলে আর বোরিং লাগবে না। এই যে এটা কি, এটা কি বললাম, এটা কোন মিলি? তাহলে স্ক্যাল্পের মাসেল হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। শেষ, একটাই মাসেল, অক্সিপিটো ফ্রন্টালিস মাসেল। এখন আসো এই যে অরিকল, কানের, কানের যে মাসেল গুলা, কানের মাসেল এরকম আছে কয়টা? তিনটা। পোস্টেরিয়র, অ্যান্টেরিয়র, সুপিরিয়র, পোস্টেরিয়র, এটা হচ্ছে জাস্ট কানের মাসেলের নাম। এখন আসে আইলিডের মাসেল। আইলিডের মাসেল হচ্ছে তিনটা। একটা হচ্ছে অরবিকুলারিস অকুলি, কলুগেটর সুপারসিলি, লিবারেটর পালপেব্রি সুপিরিয়রিস। এই যে এটা হচ্ছে অরবিকুলারিস অকুলি, এখানে হচ্ছে কলুগেটর সুপারসিলি, আর সুপিরিয়র পালপেব্রি, লিবারেটর পালপেব্রি সুপিরিয়রিস। আর নোজের মধ্যে আছে চারটা প্রসেসাস, চারটা নোজের মাসেল আছে, নামগুলো আমি বলবো না, বললে তোমরা এখন বাচ্চা ফেলবা। আর মাউথের মধ্যে মাসেল আছে 11টা। এই যে মাউথের মধ্যে 11টা মাসেল আছে, এখন তোমাদের এগুলা করতে হবে। এবং প্রত্যেকটা মাসেলের কিন্তু আলাদা আলাদা এক্সপ্রেশন আছে। এই যে আমাদের ফেসের মধ্যে বিভিন্ন যে এক্সপ্রেশন গুলো, এগুলোর জন্য কে রেসপন্সিবল? এক একটা এক্সপ্রেশনের জন্য একটা গ্রুপ অফ মাসেলস রেসপন্সিবল। এরপরে মাসেলস অফ দ্য নেক, এই হচ্ছে প্ল্যাটিসমা, এটা হচ্ছে নেকের মাসেল। তাহলে আমরা কয়টা ভাগে ভাগ করলাম? একটা হচ্ছে স্ক্যাল্প, নেক, আর মাঝখানে কি আছে? আই, নোজ এবং মাউথ। তাহলে স্ক্যাল্পের মাসেল একটা, আইয়ের মাসেল তিনটা, অরিকুলার মাসেল তিনটা, নোজের মাসেল চারটা, মাউথের মাসেল 11টা, নেকের মাসেল একটা। এইভাবে এভাবে তোমরা প্রত্যেকটা মাসেলের নাম করতে হবে। এবং এখানে ফেসের মধ্যে আরেকটা জিনিস লাগবে, যে কোনটা কোন এক্সপ্রেশনের জন্য কোন কোন মাসেল কাজ করে। এটা তোমরা শিরিন ম্যাডাম পড়াবে, তা আমি একটু ব্রসে বলে দিলাম নামগুলা এবং অর্গানাইজেশন, এগুলো তোমাদের সব পড়াবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমি আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, লিম্ফেটিক ড্রেনেজ আর কি বাকি আছে, নার্ভ সাপ্লাই, এগুলো পড়াই দেবো।